আপনাকে আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে আপনার জীবন জিন্দেগি সব বিলানো লাগবে। এই দেশে বিলিয়ে দেয় তখন, দিতে চায় তখন, রাজি হয় তখন যখন কুরবানি আসে। কি সুন্দর ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে ডাকতে বলে, হুজুর এবার গরুটা সুন্দর করে জবাই করে দেন। হুজুর দোয়া পড়ে, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 163 নম্বর আয়াত। এই দোয়া পড়ে না? এই আয়াত পড়ে না? আপনি কি বলেন? আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী যা আছে সব আমি তোমার রাস্তায় বিলালাম, অথচ আজও আপনি আল্লাহর রাহে আপনার জীবন জিন্দেগি ব্যয় করতে পারেন না। আপনার জীবন জিন্দেগি ব্যয় হয় শয়তানের পক্ষে। আপনার কোরবানি ওই জায়গায় হচ্ছে আন্দাজে শুধু পশুটাকে মেরে ফেলছে। কারণ আপনার জীবন জিন্দেগি পুরাটাই আল্লাহর রাহে আপনাকে বিলানো লাগবে। আল্লাহ এইটাই মেসেজ, এইটাই তথ্যবার্তা এই জায়গায় লুকিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই মিলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত নগর চাপরাইল যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, খোলা আসমানের নিচে জমিনের উপরে যাদের সম্মান মর্যাদা সবচাইতে আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুল খালেক হুজুর ইমাম সাহেব, নগর চাপরাইল জামে মসজিদ, হায়াতে তাইয়্যিবা সিহাতে করলে কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪, বিশেষ অতিথি জনাব রাজু আহমেদ রনি লস্কর। এরপরে আমার আগে আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ মেরাজ। এরপরে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল। এরপরে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সর্দার। যত আলেম এই জায়গায় কথা বলেছে, আল্লাহ সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার, আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ জবাবের দিক দিয়ে এত হালকা, আরো জোরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে, কোরআনের অনুষ্ঠানে আমরা সবসময় রাজি খুশি, চেষ্টা করব আরো বেশি বেশি করে আয়োজন করা। কারণ নবীজি বলেন, কোরআন যে জায়গায় প্রচার করা হয়, কোরআনের অনুষ্ঠান যে জায়গায় করা হয়, দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, ওটা আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলতে পারেন। যতক্ষণ আপনি এই জায়গায় সময় দেবেন, যতক্ষণ বসে কোরআন শ্রবণ করবেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, রহমত বরকত দিয়ে আল্লাহ এই জায়গাটা আবৃত করে রাখে। কত বরকতময় একটা জায়গা।
হাজার হাজার মানুষের ভিতর থেকে আমরা মহাসমুদ্র যাকে বলা হয় কোরআনে কারীম, এই মহাসমুদ্র থেকে আজকে স্পষ্ট কথাগুলো শুনে বাড়ি যাব আর চিন্তা ভাবনা করবো ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার ব্যক্তি চলে কেমন করে, সমাজ চলে কেমন করে, অর্থনীতি হয় কেমন করে। এক কথায় আমার জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত আমি কিভাবে চলবো, কিভাবে চালাবো, সুন্দর করে ধারাবাহিকতায় আল্লাহ এই কোরআনে কারীম নাযিল করে দিয়েছে। আমরা আল্লাহর এই স্পষ্ট কথা জানার পরে অনেক মানুষ মানতে পারে না। আল্লাহর এই স্পষ্ট কথা শোনার পরেও রাগ করে, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? স্পষ্ট কথা আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে স্পষ্ট ভাবে, আপনার হেদায়েতের জন্য গাইডলাইন আকারে কাজ করবে এই করা। আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। বুকে হাত দিয়ে বলেন, দুনিয়ায় আসার আগেই আল্লাহর আয়াত আপনি জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এর চাইতে স্পষ্ট কথা দুনিয়ায় আর কি হতে পারে? আপনি দুনিয়ায় আসার আগেই আল্লাহর এই আয়াত, হায়াত বানানোর আগে মরণ বানিয়েছে কে? আরো জোরে বলে। তাহলে এখান থেকে এটাই প্রতীয়মান হয়, প্রমাণ হয়, আপনি দুনিয়ার ময়দানে আসার আগেই আল্লাহ মরণ বানিয়েছে, তার মানে আপনাকে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তার সামনে একদিন না একদিন আপনাকে দাঁড় হওয়াই লাগবে। আল্লাহর সামনে যেহেতু দাঁড় হব, আল্লাহর কোরআনের আয়াত থেকেও জানলাম দুনিয়ায় চিন্তা ভাবনা করব। কদ্দামাত লিগাত আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আগামী কালকের জন্য কি পুঁজি জোগাড় করি, কি রুজি হচ্ছে, আমি কি পাঠাতে পারছি আগামী কালকের জন্য, আজকে কোরআন থেকে আমরা জানবো। সেই কোরআনের স্পষ্ট আয়াত থেকে আমরা এবার কোরআনের ধারাবাহিকতায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াতে আল্লাহ সুন্দর করে তথ্যটা নোট করে দিয়েছে। আমি কিন্তু শুরুতে আপনাকে বলেছি এই দুনিয়ার ময়দানে কোরআন আল্লাহ নাযিল করে দিয়েছে স্পষ্ট করে। ওই স্পষ্ট কথা এবার আমি আপনাকে ডাক দিয়ে বলছি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এই দুনিয়ার ময়দানে আমার নৈকট্য ভালোবাসা দুনিয়ায় তোমরা যদি পেতে চাও, এই দুনিয়ায় আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, এই দুনিয়ায় আমরা ব্যক্তি হিসাবে সম্মানের দিক দিয়ে আলাদা আলাদা হতে পারি, কিন্তু আমাদের সবার একটাই চাওয়া, আমাদের মালিক যেন আমাদের উপরে রাজি খুশি থাকে। এমন কোন কাজ করব না যাতে করে আমাদের মালিক আমাদের উপরে নারাজ হয়ে না যায়। এই দুনিয়ার ময়দানে ওই রকম একটা আয়াত আপনাকে আল্লাহ মানার জন্য ডাক দিচ্ছেন। বান্দা, তুই আমার ভালোবাসা পেতে চাস, আমার নৈকট্য যদি পেতে চাস, তাহলে আমি তোকে কর্মসূচি দিচ্ছি। এই দুনিয়ার ময়দানে ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই সংগ্রাম হবে কার পথে? আরো জোরে বলেন, লড়াই করা লাগবে কার পথে? সংগ্রাম হবে কার পথে? এই যে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা দেওয়ার পরে আল্লাহ পাক এইবার আপনাকে তথ্য দিচ্ছেন, এ বান্দা, দুনিয়ায় লড়াই সংগ্রাম যদি করতে চাও কেমন করে করবা। এইবার একটা আয়াত বলছি, ভালো করে বোঝেন। জন্মের পর থেকে আয়াতগুলো পড়ে পড়ে আমাদের মাঝে ব্যাখ্যা করে দেওয়া হয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। তার মানে মুসলমান যারা, এরা একে অপরের ভাই ভাই। এক কথা বলেন না কেন? একে অপরের কি ভাই ভাই। এই দুনিয়ার ময়দানে ভাই যদি বিপদে পড়ে, আরেকটা আপন ভাই যদি তার থাকে, তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালায়।
কিন্তু আমাদের এই 56,000 বর্গ মাইলের এই দেশের প্রেক্ষাপট অনুযায়ী যেটা দেখা যায়, এই দেশে আপন ভাই আজ আপন ভাইয়ের জানে দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। ভাই ভাইয়ের মাঝে কোন সম্পর্ক মিল মহব্বত আছে? বিপদে পড়লে কোথায় বাঁচাবে তা না, আরো বয়ান দিয়ে বলে ও মরে মরুক। এই যে মরে মরুক, আরো যারা বিপদে ঠেলে দেয়, খাতা কলম বের করে আমার কথাগুলো সুন্দর করে আপনি কোট করে নেন, নোট করে নিয়ে বাড়ি যে সুন্দর করে আমার কথাগুলো মেলাবেন। দুনিয়ায় যারা ভাই ভাইকে বিপদে পড়ার পরে উদ্ধার করে না, আরো যারা বিপদের দিকে ধাবিত করে দেয়, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারার প্রথম নম্বর রুকুর 10 নম্বর আয়াত। এই জায়গার মধ্যে আপনাকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে ভাই হয়ে ভাইকে যারা বিপদে ফেলে দেয়, এই জায়গায় ভাই বলতে আল্লাহ শব্দ চয়ন করে নিজে ব্যাখ্যা দিয়েছে মুমিনিনা। এক নম্বরে মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। ঝিনাইদহবাসী ভালো করে বোঝেন, তার আগে শব্দটুকুন দেখেন ফাতানু। এই ফাতানু শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। তার মানে আয়াত থেকে এটাই জানা গেল, এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলে কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন আমার বক্তব্য সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ওদের জন্য জাহান্নাম বানিয়েছে কে? আরো জোরে বলেন। একটু আগে কিন্তু বলেছি আমরা ভাই ভাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। মুসলিম যারা হয় তারা আল্লাহর বিধানের কাছে, আল্লাহর নিয়ম নীতির কাছে আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে। আজ আপনি এমন ভাই, আজ আপনি এমন মুসলমান সব কিছু মানতে পারে, আল্লাহর বিধান আর ইসলাম কোরআনের কাছে আজও আপনি মাথা নত করতে পারলেন না। কি জবাব দেবেন বলেন তো? মরণের পরে আপনাকেও দাঁড় হওয়া লাগবে, আমাকেও দাঁড় হওয়া লাগবে মালিকের সামনে। মালিক যদি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছিস, এখন এই জীবনকাল কাটাতে গিয়ে আপনি ভাই ভাইয়ের পরিচয় দিয়ে ভাইকে যদি বিপদে ফেলে, আল্লাহর স্পষ্ট আয়াত আপনার জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এই আয়াতেও যদি কারো বিশ্বাস না হয় যে আমি এতটুকুন কথাও মানি না, আমি মানতে পারি না, কারণ অধিকাংশ মুসলমান আল্লাহর কোরআনের আয়াত আজ মানে না। এবার আমি আপনাকে আরেকটা দলিল বলছি। সূরা তাহার 73, 74 দুইটা আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে যারা এরকম করে পাপী হয়, মুজরিম হয়ে যায়, আনন্দের চিত্রে যারা পাপ করতে করতে, অন্যায় করতে করতে যারা মারা যায়, এরা যখন আমার সামনে দাঁড় হয়ে যায় কিয়ামতের ময়দানে, আল্লাহ ডাক দিয়ে বলবে ফাইন্না লাহু জাহান্নাম। এদের জন্য জাহান্নাম বানিয়েছে কে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এমন জাহান্নাম যেই জাহান্নামে গেলে পরে মরবেও না, বাঁচবেও না, মরা আর বাঁচার মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ আপনাকে রেখে দেবে। এই যে দুইটা ব্যাখ্যা শোনার পরে এখন আপনি মিলিয়ে দেখেন তো, আজ কত মানুষের উপরে আয়াত দুটো 100 কার্যকর হয়ে বসে আছে, কারণ ও এখনো মারাই যায়নি। কিন্তু ও যে কায়দায় জীবন জিন্দেগি চালাচ্ছে, ও শুধু ধান্দায় থাকে, সকালে এই নিয়তেই চোখ হলে কেমন করে আরেকজনকে বিপদে ফেলা যায়। এই কথা বলে ও এই নিয়তে সকালে ঘুম থেকে উঠে। এই দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, এ বান্দা ভাই ভাই পরিচয় আমি তোরে এমনি দিলাম না, কারণ আমার রাস্তায় চলতে গেলে, লড়াই করতে গেলে, সংগ্রাম করতে গেলে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে এইভাবে লড়াই সংগ্রাম করা লাগবে।
সফান এই শব্দটুকুন খেয়াল করেন, যেহেতু কোরআনের এই সূরাটা সূরায়ে সফ, সফ মানে দলবদ্ধ, সফ মানে সারিবদ্ধ, সফ মানে কাতারবদ্ধ। এই সফান এই শব্দটুকুন থেকে এই সূরাটার নামকরণ করা হলো সূরায়ে সফ। আল্লাহ তাআলা বলেন সারিবদ্ধ হও, কাতারবদ্ধ হও, দলবদ্ধ হয়ে যাও, একে অপরের মধ্যে হাত রাখো, হিংসা বিদ্বেষ যা আছে সব ভুলে যাও, একটা পরিচয় বহন করো, তোমার ভাই। এই ভাই ভাই পরিচয় বহন করার পরে এই জমিনের ময়দানে যখনই তুমি চলতে পারবে, লড়াই করতে পারবে, সংগ্রাম করতে পারবে, আল্লাহ পাক বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন তো বন্ধু, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই দেশের হাজারো মানুষ ভণ্ডদের পায়ে তেল মালিশ করে। জিজ্ঞাসা করবেন এই জায়গায় কেন পড়ে আছেন, এই জায়গায় আপনি কি চান, এক আধারে বলে দেবে আমার মালিক যেন আমারে ভালোবাসা। অথচ ভালোবাসা যদি পেতে চান, এই জমিনে আপনাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে আপনার জীবন জিন্দেগি সব বিলানো লাগবে। এই দেশে বিলিয়ে দেয় তখন, দিতে চায় তখন, রাজি হয় তখন যখন কুরবানি আসে। কি সুন্দর ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে ডাকতে বলে হুজুর এবার গরুটা সুন্দর করে জবাই করে দেন। হুজুর দোয়া পড়ে কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনামের 163 নম্বর আয়াত। এই দোয়া পড়ে না, এই আয়াত পড়ে না? আপনি কি বলেন? আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী যা আছে সব আমি তোমার রাস্তায় বিলালাম, অথচ আজও আপনি আল্লাহর রাহে আপনার জীবন জিন্দেগি ব্যয় করতে পারেন না। আপনার জীবন জিন্দেগি ব্যয় হয় শয়তানের পক্ষে। আপনার কোরবানি ওই জায়গায় হচ্ছে হচ্ছে আন্দাজে শুধু পশুটাকে মেরে ফেলছে, কারণ আপনার জীবন জিন্দেগি পুরাটাই আল্লাহর রাহে আপনাকে বিলানো লাগবে। আল্লাহ এইটাই মেসেজ, এইটাই তথ্য মাত্রা এই জায়গায় লুকিয়েছে। আমার বন্ধুরা, আমার কথাগুলো শোনার পরে কেউ রাগ করবেন না। আমি আপনাকে কটাক্ষ করে কোনো কথা কোনো দিক দিয়ে বলবো না। একটু বিদায় নিচ্ছি, চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা এদিকে মনোযোগ দেন। আমি আপনাকে যে ব্যাখ্যা বিশ্লেষণটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম, এই দুনিয়ার ময়দানে যেহেতু আমরা জানলাম যে মালিকের ভালোবাসা নৈকট্য যদি পেতে চাই, অবশ্যই অবশ্যই তার পথে লড়াই আর সংগ্রাম করা লাগবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগবে, এই দুনিয়ার ময়দানে আমরা লড়াই আর সংগ্রাম করব কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম হবে জানার দরকার নেই? আরো জোরে বলেন, জানার দরকার নেই? যেহেতু কোরআনের একটা আয়াতে এইরকম তথ্য, তাহলে আল্লাহ আরেকটা আয়াত দিয়ে অবশ্যই অবশ্যই লড়াই আর সংগ্রাম কাদের বিরুদ্ধে হবে এই তথ্য নোট করে দিয়েছে। কারণ কোরআনের বিধান তো এমন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান দিতে পারে একটা মাত্র কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। এর আগে আমি আপনাকে একটা ছোট্ট তথ্য বলি। এই বাংলাদেশের জরিপ চালিয়ে দেখবেন 96% মুসলমান। 96% মুসলমানের ক্ষেত্রে বাকি যে 4% আছে, এই 4% দেখবেন অন্য ধর্মের লোক। তার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাঁওতাল, ত্রিপুরা, মারমা, এরকম হাজারো দল আছে, হাজারো মানুষ এই দুনিয়ার ময়দানে বসবাস করে যাচ্ছে। কোরআনের আয়াত আবার আমাদের সুন্দর করে স্মরণ করে দিচ্ছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এক কথা বলে না, ওদের ধর্ম ওরা পালন করুক, কোনো অসুবিধা নেই, কোনো দিন ওদের বাধা দেওয়া যাবে না, এমনকি ওরা কষ্ট পাবে এই রকম কোনো বক্তব্য দেওয়া যাবে না। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, কিয়ামতের ময়দানে যিনি হিসাবে থাকবে তিনি হচ্ছেন আমার আল্লাহ।
আয়াত পড়ার পরে আমাদের ব্রেন বুদ্ধি এতটুকু জাগ্রত হলো, ৯৬% মুসলমান এই দেশে, বাকি ৪% অন্য ধর্মের লোক। আল্লাহ আয়াত দিয়েছি, উকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই আর সংগ্রাম হবে আল্লাহর পথে। তার মানে আল্লাহর আয়াত দিয়ে নিষিদ্ধ করে দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে ওদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিভেদ নেই। ওরা যা পারে ওদের ধর্মে ওরা নিয়ম নীতি মেনে আনন্দ করুক, যিনি বিচার করবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে তিনি বিচার করবে। তিনি কেমন বিচারক দেখেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তো এমন বিচারক, কিয়ামতে কোনো ঘুষ চলবে না, কোনো সিটারি বাটপারি কিচ্ছু চলবে না। আল্লাহ যাকে কথা বলার সুপারিশ করার অনুমতি দেবে সেই শুধু কথা বলতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। আমাদের দেশে কি আজ এরকম বিচার আছে? 10 টাকা 20 টাকা দেবেন, রায় উল্টিয়ে দেবে। আমার বন্ধুরা এদিকে তাকান, খুব মনোযোগ দিয়ে এই তথ্যটা শুনে যান, নতুবা আপনি আমার উপরে রাগ করবেন। কি বলে গেল বুঝলাম না। তাহলে আমাদের এবার মেইন পয়েন্ট, মেইন শব্দ যেটা আমাদেরকে ইঙ্গিত ইশারা করছে, লড়াই সংগ্রাম বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন, তাহলে বুঝলাম আমরা কাদের বিরুদ্ধে করব। এইবার আসেন আমরা কোরআন থেকে তথ্য নেই। ১৫০০ বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের আয়াত সুন্দর করে আল্লাহ নাযিল করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, বলেন না আল্লাহু আকবার। হে নবী, আপনাকে বলছি। এখন এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, হাজার হাজার বছর আগে নবীজিকে যদি আল্লাহ এইভাবে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি, তো ওই সময়ে নবীজির উপরে এই ডাকটা মানা কিন্তু ফরজ ছিল। এক কথা বলে রাখেন, কারণ কোরআনের প্রত্যেকটা বিধান মেনে নেওয়া ফরজ। কোন মানুষ যদি অস্বীকার করে অন্য কাতারে চলে যায়, বিশ্ব নবী সহকারে ওই সময়ের নবীর উপরে যারা ঈমান এনেছিল, যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নিয়েছিল, যারাই কালেমার ছায়া তলে এসেছিল, তাদের সবার জন্য এই ডাকটা মেনে নেওয়া কিন্তু ফরজ ছিল। এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সবার জন্য কিন্তু এই ডাক মেনে নেওয়া ফরজ। এই কথা বলেন না কেন? কিন্তু আমরা কি আজ এই ফরজের কাতারে আছি? আরো জোরে বলেন। নেই তো আমি আপনাকে সূরা যুখরুফের ৪৪ নাম্বার আয়াত করে একটু ভয় ভীতি অন্তরে ঢোকাতে চাই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজিকে পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে নবী, দুনিয়ায় আপনি কোরআন মেনেছিলেন কিনা? নবী শুধু আপনি না, আপনার উম্মত যারা হবে তাদের সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে। ও বাংলার মুসলমান, এই জায়গার মধ্যে যারা বসে আছেন ভালো করে বুঝে শুনে আনসার দেন। নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টানেরা? নবীর উম্মত কি হিন্দুরা? নবীর উম্মত কি বৌদ্ধরা? না, নবীর উম্মত তো দুনিয়ায় তারা যারা মুসলমান। কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড় করিয়ে কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখন তো আপনি ডাকের কাতারে নেই, এখন তো আপনি এই নিয়ম নীতি মানার কাতারেই নেই। কিয়ামতে যদি আল্লাহ ডাক দেয়, ওই দিন আপনি কি বলবেন? কোরআন পড়ার পরে আমি তথ্য পেয়েছি, ওই দিন মানুষগুলো মালিকের সামনে দাঁড় হওয়ার পরে তারা তাদের জবান দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি।
আল্লাহ তুমি আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, কারণ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়ায় যাওয়ার পরে সত্যবাদী যারা আছে তাদের সাথী হয়ে যাব এবং নেক কাজ করব। আল্লাহ মনে হয় আপনার এই বক্তব্য শোনার পরে আসতে দেবে? আরো জোরে বলেন, আল্লাহ কি আসতে দেবে? একবার যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনাকে রেখে আসবে কবরে। হয়তো 1 মাস 2 মাস আপনার কবরের পাশে আপনার বউ, আপনার সন্তান, আপনার ভালোবাসার টানের মধ্যে চলে যাবে। যাওয়ার পর পরে কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে। 6 মাস বছর যখন পার হয়ে যাবে, তখন তার কেউ যাবে না। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহাকুমুত তাকাসুর, এ বান্দা এই দুনিয়ার ময়দানে প্রচুর্য সম্পদ, ক্ষমতা, টাকা পয়সার জন্য প্রতিযোগিতা করো না। আমরা তাকাসুর মানেই প্রতিযোগিতা, সম্পদ, টাকা পয়সা সব দিক দিয়ে আজ মানুষ মিলিয়ে দেখে, ও শুধু প্রতিযোগিতা। আল্লাহ ডেকেছে কোরআনের আয়াত দিয়ে, এ ডাক মানার ব্যাপারে, শোনার ব্যাপারে ওর কোনো ভূমিকা, ওর কোনো পদক্ষেপ একটাও নেই, অথচ দাবি করে মুসলমান। আমার বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, এই দুনিয়ার ময়দানে এই জন্যই আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ সকল, কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? দেখেন তো আমার কথাটাই দেশে আজ মেলে না। কেউ ক্ষমতার পিছনে, কেউ টাকা পয়সার পিছনে, কেউ দলীয় ক্ষেত্রে নিজের জীবনটাই পার করে দেয়, অথচ কোরআন পড়তে পারে না। কোরআন পড়ে আবার তাও বলে বিসমিল্লাহির রহিম। আমার বন্ধুরা, অনেক রাত হয়ে গিয়েছে, আমি আপনাকে 1 ঘন্টার মধ্যেই ছেড়ে দিচ্ছি, একটু মনোযোগ দেন আমার দিকে। নবীজিকে আল্লাহ ডাক দেওয়ার পর পরে এইবার নবীজিকে কর্মসূচি দিচ্ছে, হে নবী আপনাকে বলছি, জাহিদিল কুফার, দুনিয়ায় লড়াই করেন, সংগ্রাম করেন, কঠোর হন তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা, আরো জোরে বলেন। এবার কাফের কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে? বিআয়াতিনা, এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে আমার চিহ্ন নিদর্শন গুলো যারা অস্বীকার করে এরা কাফের। আর কারো দলিল লাগবে? বলেন না কেন, আর কারো দলিল লাগবে? নবীজিকে আল্লাহ 1 নম্বরে এই কর্মসূচি দিয়েছে, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন, সংগ্রাম করেন। আমরা একটু আগে জানলাম এই দুনিয়ার ময়দানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে ওরা ওদের ধর্ম পালন করে, নিয়ম নীতি সরে দেখা যায়। এই নগর চাপরাইলের যুব কমিটির আজকের এই মাহফিল আয়োজন সুন্দর করে করার পরে, প্যান্ডেল সুন্দর করে করার পরে, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসার পরে কি বলেছিল? ও নগর চাপরাইলের কমিটিতে যারা আছো, এই মাহফিল বন্ধ করে দেবো, আমরা করতে দেব না, এরকম কথা কি বলে? 64টা জেলার মধ্যে কি এইরকম কোন নজির আছে? নেই। হ্যাঁ, এই জায়গার মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়, তাহলে বলে কারা? কারা বন্ধ করে দেয়? কারা প্রচার করতে দেয় না? কারা আসতে দেয় না? এই দুনিয়ায় মিলিয়ে দেখেন, ওর বাপ মুসলমান, মা মুসলমান, ওর জন্ম হয়েছে মুসলমানের পরিবারে, এটাই বন্ধ করে। আমার বন্ধুরা, এইবার একটা আয়াত বলছে আপনাকে সুন্দর করে বোঝানোর জন্যে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার রুকুর 26 নাম্বার আয়াত। খুবই পরিচিত আয়াত একটা আমাদের কাছে।
আমি যখন রুমের মধ্যে ছিলাম, কে যেন ওই আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করলো। আয়াতের সারমর্ম, মেসেজ, বক্তব্য এইরকম, হে নবী আপনি কোরআন যে জায়গায় গিয়ে প্রচার করেন না কেন, ওই মুহূর্তের মধ্যে আবু জাহেল কাফেরদের টপ লিস্টের নেতা হিসাবে ছিল। একথা বলে না কেন? তার মানে আয়াতের মেইন যে মাস্টার মাইন্ড তার নাম আবু জাহেল। আবু জাহেল এর জবাব দিয়ে বলতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জায়গায় কোরআন প্রচার করে ওই জায়গায় হট্টগোল বাজিয়ে দাও, ওই জায়গায় মারামারি বাঁধিয়ে দাও, তোমরা ওর পাশে গিয়ে ঢোল তবলা বাজাও, মানুষের যেন কোরআন শোনা থেকে মনোযোগ হারিয়ে যায়। আবু জাহেল চেষ্টা চালাতো এইটাই। শেষের শব্দ দেখেন, লাআল্লাকুম তাগলিবুন। এটা যদি তোমরা করতে পারো তাহলে এই জমিনের ময়দানে তোমাদের মদের বার এটা টিকে যাবে। এই কথা বলে না কেন? তোমরা এই দেশে সুদের ব্যবসা করো, সুদ টিকে যাবে। এতিমদের গলা ধাক্কা দিয়ে সম্পদ আদি টাকা পয়সা নিজের মনে করে নাও, এইটা কিন্তু এই সমাজের মধ্যে টিকে যাবে। এরকম যত খারাপ কাণ্ড আর কর্মকাণ্ড আছে সবগুলো একটার পর একটা টিকে যাবে। এই কারণেই তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআন প্রচার করেছিল ওই জায়গায় গিয়ে বন্ধ করে দিয়েছে। আমার এখন জাতির কাছে প্রশ্ন, আরে ভাই আবু জাহেল আজ থেকে হাজার হাজার বছর আগে তো দুনিয়ার থেকে মারা গিয়েছে, এই কথা বলেন না কেন? এখন কি আবু জাহেল দুনিয়ায় বেঁচে আছে? না, এখন তো আবু জাহেল দুনিয়ায় বেঁচে নেই। তারপরেও দেখবেন এই দেশে কোরআন প্রচার করতে গেলে বাধা দেয় যারা, নতুন করে নব্য আবু জাহেল দুনিয়ায় ওরা। আর এগুলো দেখবেন আমাদের মুসলমানের সারিতে সবচাইতে বেশি। এই দুনিয়ার ময়দানে মুসলমান দাবি করার পরেও যেটা কোরআনের স্পষ্ট আয়াত বিধান অস্বীকার করে, মানে না, ওর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ। আপনি এতদিন কি ভ্রান্ত ধারণা নিয়ে আসছিলেন আমি জানি না। এতদিন আপনার কাছে কি মনে হয়েছিল আমি জানি না। ভাই আমি দেখেন, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার এই কথা উল্টা পাল্টা দিকে কেউ নেবেন না, কারণ আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি আমার একজন দিনী ভাই, কোরআনের আয়াত আমার জানা আছে, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, অধীনস্থ এদেরও বাঁচাও। আপনি তো আমার একজন অধীনস্থ ভাই। আমার এই হাতে চিমটি কাটলে যেরকম ব্যথা লাগবে, মুসলিম জাতি ঠিক এইরকম দেহের মতো আজ আমার মুসলমানেরা ফিলিস্তিনে মাইর খায়, বাংলাদেশে মাইর খায়, আর আমি তাসবিহ ডানা নিয়ে বসে আল্লাহ আল্লাহ করি। আয়াত কি মনে পড়ে না? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। কেঁদে কেঁদে অসহায় মানুষগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই জনপদের মানুষেরা জালেম, বিনা কারণে বিনা অপরাধে আমাদের আটকে রেখেছে, জুলুম নির্যাতন করে। এইরকম কেঁদে কেঁদে অসহায় নারী পুরুষগুলো মালিকের কাছে মোনাজাত করে। এই আত্মনাতে চিৎকার আপনার কানে যায় না, তাহলে বুঝবেন আপনি ভাই নামের একেবারে চরম দুশমন। আপনি কোনোদিন ভাই হতে পারেন না। এইবার আমি আপনাকে আরেকটা আয়াতের দিকে ধাবিত করছি, ভালো করে বোঝেন, বাস্তবতা মিলিয়ে বলছি। আমরা জানলাম দুনিয়ার ময়দানে কাফার, এই শব্দটুকুন থেকে কুফর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, তাও আবার মুসলমানের মধ্যেই হয়। এই দুনিয়ার ময়দানে এই মুসলমানদের মধ্যেই কাফেরেরা তৈরি হয়, আর এদের বিরুদ্ধে নেওয়া লাগবে। এদের সঙ্গে কোনো মহব্বত ভালোবাসা কিছু চলবে না। আপনি যদি করেন তো কিয়ামতে আল্লাহ ওর সঙ্গে ডাকবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহি, কিয়ামতে ডাকবে আল্লাহ ওর সঙ্গে। কি জবাব দেবেন চিন্তা ভাবনা করেন। আমাদের বাস্তবতায় নিরিখে যেটা আমরা তাকালে বর্তমান বিশ্বের দিকে দেখতে পাচ্ছি, এখনকার সময় অনুযায়ী আমি আপনাকে বলছি,
এই দুনিয়ার ময়দানে বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নামটা হচ্ছে পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় কিছু লোক আছে, তারা আমাদের কাছে চিহ্নিত, এক বাক্যে তারা কাদিয়ানি। কেন? কারণ তারা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। ওদের ধারণা, ওদের চিন্তা, ওদের টেন্ডেন্সি গোলাম আহমদ কাদিয়ানি এটা শেষ নবী। নাউজুবিল্লাহ বলতে পারেন? এখান থেকে একটা সুন্দর পয়েন্ট আমি বের করবো জন্য এই ব্যাখ্যাটা নিয়ে আসছি। এক বাক্যে আমরা সুন্দর করে বলে দেই। কেন বলি? যারা কাফের। সূরা হাজাবের 40 নম্বর আয়াত, খুবই পরিচিত আয়াত। মাঝে মাঝে মসজিদে গেলে ইমাম সাহেবদের কণ্ঠে আমরা শুনতে পাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এরকম একটা আয়াত সুন্দর করে বলে দেয়। এই আয়াতের মধ্যে একটা তথ্য আছে, খাতামান নাবিয়্যিন, এতটুকু শব্দ। এই যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম, এ পর্যন্ত তারা মানে ঠিক আছে। খাতামান নাবিয়্যিন এই শব্দটুকুন তারা মানে না, কারণ তারা আমাদের নবী শেষ নবীকে মানে না। এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে পৃথিবীতে যত আলেম ওলামা আছে, যত মানুষ আছে মুসলমানদের কাতারের মধ্যে, কাদিয়ানী সম্পর্কে যদি জানতে চাওয়া হয় এক বাক্যেই বলে দেবে ওরা কাফের। কেন বলবে? যে ওরা এই কোরআনের আয়াতটা অস্বীকার করে, এর মাধ্যমে ওরা আমাদের নবীজিকে মানে না। আরে ভাই, আপনার বিবেকটা গিয়েছে কোন জায়গায়? আপনি আপনার বিবেকটাকে একটু কাজে কি লাগাতে পারেন না? পুরো কোরআনে 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত, তাও আবার কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে বাকি 6665টা আয়াত সুন্দরভাবে মেনে যায়। শুধু একটা আয়াতের কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে আপনি আপনার জবান দিয়ে যদি বলেন কাদিয়ানি কাফের, আর এই দেশে মুসলমান পরিচয় দিয়ে মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে 6666টা আয়াতের যারা একটাও মানে না, এ তো কাদিয়ানি চাইতেও বড় কাফের। এই জায়গার মধ্যে কোন লোককে যদি বলি, ভাই চলেন আপনি আমার সঙ্গে পঞ্চগড় জেলায়, আপনাকে আমি নিয়ে যাব গাড়িতে করে, আমার গাড়ির ড্রাইভার, আপনাদের এলাকার সন্তান, 2.5 বছর 3 বছর একসঙ্গে আমরা থাকি, শিশির ভাই, মনে হচ্ছে আমরা আপন ভাইয়ের মতো হয়ে গিয়েছি। যেখানেই যাই না কেন, বাংলার যে প্রান্তে যাই না কেন, মানুষ দেখে আর বলে, হুজুর আপনার কি আপন ভাই। এই যে মল্লিকপুরে বাসা, প্রায় 3 বছর আমার সঙ্গে একাধারে থাকে, খুবই ভালো মনের একটা ছেলে। দোয়া করি আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইটাকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুক, বলেন আমিন। তার মা বাবা বর্ডার যারা আছে সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই শিশির ভাইকে নিয়ে আমি যদি আপনাকে সঙ্গে করে নিয়ে পঞ্চগড় জেলায় যাই, গাড়িতে বসে থেকে থেকে আপনার সঙ্গে আমার আলাপ, চাচা আপনার বাড়িতে না একটা যুবতী মেয়ে আছে, বলে হ্যাঁ, তা আপনার গাড়িতে নিয়েছে এই জন্যই তো পঞ্চগড়ে যাব, কাদিয়ানীদের এলাকায় যাওয়ার পর পরে ওদের একটা ছেলের সঙ্গে আপনার মেয়েটার বিয়ে দেব। চাচা বলবে, বাবা শিশির গাড়ি থামাও। জিজ্ঞাসা করবেন, চাচা কেন? ডাক দিয়ে বলবে, বাপু তুমি হুজুর হলে কেমনে, আমার তো বুঝে আসে না। কেন? তোমার কি জানা নেই কোরআনের আয়াত ওরা মানে না? এমনকি ওরা আমাদের নবীজিকে পর্যন্ত শেষ নবীও মানে না, তো ওদের সঙ্গে আমার বন্ধুত্ব আত্মীয় হবে কেমন করে? আমি কোনোদিনও করব না। দরকার হলে আমার মেয়েকে আমি মেরে নদীতে ভাসিয়ে দেবো, বস্তায় করে, তাও বিয়ে দেবো না। আপনার বিবেকটা আজকে গেল কোন জায়গায়? কোরআনের কিঞ্চিত পরিমাণ একটা আয়াত অস্বীকার করার কারণে মানুষ যদি তাদের সঙ্গে আত্মীয়তাও করতে না চায়, আজ দুনিয়ায় একটা আয়াত যারা মানে না তাদের সঙ্গে আপনার এত গলা ধরা পিরিত আর মিল কেন, আমি জানতে চাই। ওরা যদি কাফের হয় বিনা দলিলে বিনা ভাষায়, আপনিও দুনিয়ায় কাফের।
নবীজিকে আল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায় এই তথ্যটাই নোট করে দিয়েছে সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত খুলে দেখেন। এই তথ্যটাই দিয়েছে, হে নবী, এক নম্বরে কঠোর হন দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে। এখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে, এই দুনিয়ার ময়দানে কাফের কারা আর কাদের মধ্যে কাফের হয় এটা আর আপনার কাছে ওইভাবে আর ব্যাখ্যা করা লাগবে না। আপনার মাথার মধ্যে যদি মগজ থাকে আপনি একবারে বুঝে ফেলেছেন। 2 নাম্বার পয়েন্টে আসেন, এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা আল্লাহ পাক 2 নম্বরে বার্তা মেসেজ দিয়ে জানিয়েছে সের নাম হচ্ছে ওয়াল মুনাফিকিন। দুনিয়ায় যারা মুনাফিক, নবীজির ভবিষ্যৎবাণী আমরা সবাই জানি। নবীজি বলে গিয়েছিলেন এই দুনিয়ার ময়দানে মুনাফিক শুধুমাত্র কেবলমাত্র তৈরি হয় মুসলমানের মধ্যে। কাদের মধ্যে? কাদের মধ্যে? শুধু মুসলমানদের মধ্যেই মুনাফিকেরা তৈরি হবে। এই জন্য হযরত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যখন লিস্ট নাম সারিবদ্ধ লিপিবদ্ধ করে হুযাইফার হাতে দিয়েছিলেন, ওমর মাঝে মাঝে সাহাবী হুযাইফার কাছে গিয়ে ডাক দিয়ে বলতো, হুযাইফা, নবীজি যে তোমার কাছে মুনাফিকদের নামের লিস্ট দিয়েছে, ওই লিস্টের মধ্যে তাকিয়ে দেখো তো আমি ওমরের নামটা আছে নাকি। জান্নাতি মানুষদের ভিতরে এই লোকটা 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর থেকে ইবাদত বন্দেগীতে জীবনটা সুন্দর করে পার করে দেয়, কাটিয়ে দেয়। সাপ্রাইলবাসী এই লোকটা পর্যন্ত গিয়ে গিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, সাহাবী হুযাইফা, দেখো তো আমার নামটা মুনাফিকের কাতারে আছে নাকি। আর আমরা কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, একাধারে দুনিয়ার ময়দানে মুনাফিকি সকল খরগিরি একাধারে দুনিয়ায় করে যায়। আল্লাহ আপনার ব্যাপারে এই কোরআনে আয়াত দিয়েছে, ভালো করে শুনে রাখেন। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 143 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তাদেরকে আল্লাহ জাহান্নামের একেবারে নিচে রাখবে। নবীজি সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় বিকট একটা আওয়াজ। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর, এই বিকট আওয়াজটা কিসের? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই বিকট আওয়াজটা হচ্ছে জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়েছিল। সেই 70 বছর কাল আগের কথা। উপর থেকে নিচে যেতে পৌঁছতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা মুনাফিক তাদের। চিন্তা ভাবনা করে দেখেন তো আপনি আজ দুনিয়ায় কোন কাতারে হয়ে আছেন। আমার বন্ধুরা, এইবার একটা তথ্য দিচ্ছি আপনাকে আমি। এই পুরো পৃথিবীর ময়দান জুড়ে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, যতগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম কান্ট্রিগুলো, মুসলিম দেশগুলোর ভিতরে যত মুসলমান এখন পুরো বিশ্বের ময়দানে আছে, এই পুরো মুসলিম জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করে দিয়েছে। কয় ভাগ? আরো জোরে বলেন। সূরা ফাতিরের 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে পুরো মুসলিম জাতিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। 1 নম্বরে নিজে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলছে, দুনিয়ায় মুসলমানদের ভিতরে এমন একটা ভাগ আছে, কাতার আছে, যারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী। 2 নম্বরে ওরা মাঝামাঝি অবস্থানকারী। 3 নম্বরে দুনিয়ার ময়দানে মুসলমানদের ভিতরে আরেকটা ভাগ, আরেকটা কাতার সত্যের পক্ষে অটল থাকতে গিয়ে আস্তে আস্তে জীবন দেবে, তারপরেও কাফের মুনাফিকদের কাছে মাথা নত করবে না। আপনি এই কাতার বন্দী কি আজও হতে পারলেন? পারলেন না।
আমার বন্ধুরা, ইমানদার যারা হবে এরকম সত্যের বিধানের উপরে মুসলমানদের ভিতরে কাতারবন্দি পাওয়া যায়, তারা দুনিয়ার ময়দানে আল্লাহর সত্য বিধানটাকে আঁকড়িয়ে ধরে, কোনোদিন মাথা নত আল্লাহ বাদ দেওয়ার কারো কাছে করে না। তাকান বেলাল, হযরতে বেলাল উমাইয়ার কেনা গোলাম, এটা আমরা সবাই জানি। আমি শুধু আপনাকে এক্সাম্পল ধারণা দেওয়ার জন্য বলছি। এত জুলুম, এত নির্যাতন উমাইয়া চালাচ্ছে, রশি বেঁধে বেঁধে টানছে, মাঝে মাঝে চামড়াগুলো উঠে উঠে যাচ্ছে। উত্তপ্ত মরুভূমির বালিতে নিয়ে গিয়ে শায়িত করে দিয়েছে। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও। বেলাল মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারপরেও জবান দিয়ে বলছে আহাদ আহাদ আহাদ, বলেন আল্লাহু আকবার। এটা তো মুসলমানের কথা। টিকে থাকবে আল্লাহর জমিনে, সত্য বিধানের উপরে টিকে থাকবে। এত নির্যাতন, এত জুলুম যেটাই করে, ইমানদারেরা, মুমিন সত্যের উপরে যারা টিকে থাকে, একচুল পরিমাণ তারা দিনের পথ থেকে ফিরে আসবে না, আসে না। কারণ আল্লাহ নিজে কাতার করে ভাগ করে দিয়েছে। এ কথা আমার না আল্লাহর। আর জোরে বলে, এই দুনিয়ার ময়দানেরা কেন আসে না? সত্যের উপরে, সত্য বিধানের উপরে তারা কেন টিকে থাকে? কেন তারা দ্বীনের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে আসে না? এইবার আমি আপনাকে না আসার কারণ বলছি। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। একটু ভালো করে খেয়াল করেন, সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার রুকু 30 নাম্বার আয়াতের মাঝের অংশ থেকে এবার আরেকটু তথ্য নেই। এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, শিক্ষিত মানুষ যারা বসে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু এই শব্দটা বর্তমান কালকে যেমন বোঝায়, ভবিষ্যৎ কালকে ওইভাবেই বোঝায়। তার মানে আমাদের কাছে ইতিহাস, এই আয়াত থেকে তথ্য পাই, বদরের ময়দানে দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকতে গিয়ে বাধাগ্রস্ত যখন এই হয়েছে, আলফিম 1000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছে কে? আরো জোরে বলে। তাহলে এই আয়াত থেকে এটাই পাওয়া যায়, দুনিয়ায় ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা কারণে ফেরেশতা জমিনে নাজিল হয়। এক নম্বরে দ্বীনের পথে সংগ্রাম লড়াই করতে গিয়ে যদি আপনি আটকে যান, বাধাগ্রস্ত হয়ে যান, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বদরে যেমন সহযোগিতা করেছে, ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত করতে গিয়ে বাধা বিপত্তি হলে আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করবে। 2 নাম্বার তো এই তথ্যটা দেওয়ার জন্যই তো আয়াতটা বললাম। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে কোন মুমিন, কোন ইমানদার, এদের জান কবজের সময় যখন হয়ে যায়, তখন ফেরেশতারা শিয়রের কাছে এসে সান্ত্বনা দেয়, ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই। কিসের ভয়, কেমন ভয়, এইটা আমাদের জানার বিষয়। আমি যখন স্টেজে আসছিলাম, আমিনুল ভাই এই চেয়ারে বসার পরে একটা শব্দের ব্যাখ্যা বলেছিলেন, যত সমত সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা উনি বললেন যে আমানুত্তাকুল্লাহ আর খাউফ। কোরআনে এই 2 রকম শব্দ ভয়ের ব্যাপারে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে ধারাবাহিকভাবে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে ওইগুলোকে আপনাকে ঘৃণা করে, ভয় করে জনমকার মতো ছেড়ে দিয়ে আসা লাগবে, কোনদিন আর ওই কাজের কাছে যাওয়া যাবে না। যেমন এই দুনিয়ায় যারা সুদ খায়, দুনিয়ায় যারা ঘুষ খায়, দুনিয়ায় যারা জুলুম করে, অন্যায় অবিচার নির্যাতনের কাতার বন্দী, এই মানুষগুলোকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ, আমি তোমাকে ভয় করি, তোমাকে যেহেতু ভয় করি, তোমার ভয়ভীতি অন্তরে লালন পালন করার পরে চিরদিনের জন্য হারাম কাজ ছেড়ে দিয়ে আসলাম, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। তাহলে না আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন, কবুল হবে।
আর একটা শব্দ সেটা আমি নিজে তেলাওয়াত করলাম, খৌফ। এই খৌফ মানে সাধারণ ভয়। খৌফ মানে বলেন বলেন বলেন, তাহলে কালকে আবার বিপদ করবে। খৌফ মানে কি? সাধারণ ভয়। বাঘ দেখলে যেরকম ভয় হয়, সাপ দেখলে যেরকম ভয় হয়, এই দুনিয়ার ময়দানে এরকম যত আকার ইঙ্গিত আছে সেটা বললে আপনি বোঝেন। আল্লাহ তাআলা বলেন এই রকম সাধারণ ভয়। আর ইমানদার যারা হয় তাদের কাছে ফাঁসির দড়িটা পর্যন্ত এই রকম সাধারণ ভয় ভীতি অন্তরে লালিত পালিত হয়। কারণ ফেরেশতারা আসার পর পরে তাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, এ বান্দা তোমার কোনো ভয় নেই। কথাকার আরো জোরে বলেন। এই জন্য বেশি রাতে দিতেন, এই লোক উঠে যাস, এই বাবা এই বসো। সেজন্য 10টা থেকে দিতে হয়। আপনারা আমার দিতে দিতে একবারে 11টা 11:30 বাজালেন। কি অবস্থা না? উঠলে কথা বলা যায়। সাপ্রাইলবাসী ভালো করে খেয়াল করেন, ইমানদার যারা হয়, সত্যের কাতারবন্দী মুসলমানের মধ্যে যারা হয়, ওরা এই দুনিয়ার ময়দানে কোনোদিন কোনো জায়গায় ভয় করে না। কারণ ফেরেশতারা আসার পরে তার কানের কাছে মেসেজ দেয়, সান্ত্বনা দেয়। 2 নম্বরে ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলে, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, সেটা আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছি। আপনি এই রকম সত্যের কাতারবন্দী হন, টিকে থাকে, দেখবেন মালিক আপনার জন্য ফেরেশতা এরকম পাঠিয়ে আপনাকে সান্ত্বনা দেবে। আমাদের আজকে ওই পরিমাণ পর্যন্ত ঈমান আছে। আজ আমরা 500 টাকার নোটের কাছে অনেক ঈমানদাররা, টুপি দাড়িওয়ালারা বিক্রি হয়ে বসে আছে, 5 হাজার গোলাম হয়ে বসে আছে, অথচ দাবি করে বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল বড় ঈমানদার। এই ঈমানদারের, এই মুসলমানদের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নেই। আপনি মুসলমান হন, এইরকম মুসলমান হন। এতগুলো কথা আমি আপনাকে গপ বলে ফেললাম। এই জায়গা থেকে আমি যে মূল মেসেজ, মূল বাণী, বক্তব্য আপনার কাছে যেটা ওঠাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মাঝামাঝি অবস্থানকারী। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা হয়, ওরা ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না। একথা বলে না কেন? অথচ সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারা 208 নাম্বার আয়াতের প্রথম অংশেই আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, আমি তোকে বলছি তুই আমার ইসলাম যদি মানতে চাস পরিপূর্ণভাবে মান। ইসলাম মানার ক্ষেত্রে আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন। অবশ্যই অবশ্যই ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণভাবে আপনাকে মেনে নেওয়া লাগবে, মানা লাগবে। এই দুনিয়ায় যারা মুনাফিক হবে, ওরা কোনোদিন পরিপূর্ণ ইসলাম মানবে না, ওরা আংশিক মানবে আর স্লোগান দেবে, দুনিয়ায় কোথাও শান্তি নেই। একথা বলে না? দুনিয়ার কোন জায়গায় শান্তি নেই, যেদিকে তাকাই ওদিকেই তো দেখি বিশৃঙ্খলা। আরে ভাই, আপনি যদি শান্তি পেতে চান, অবশ্যই অবশ্যই এইবার আমি আপনাকে উদাহরণ দিয়ে একটু গবেষণা করে বলছি। এই যে ভাই বসে আছে, যুবক মানুষ, এই মাহফিলটা যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে হতো, তাহলে এই জায়গাটা পুরো সুন্দর করে সামিয়ানা দিয়ে মার্ক করে দেওয়া লাগতো, ঘিরে দেওয়া লাগতো। এই কারণে, কারণ ওই সময়ে প্রচন্ড শীত হয়, বাতাস চলে আসতো এই জায়গায়। আমিও থাকতে পারতাম না, আপনারা কেউই পারতেন না। মনে করেন ওই সময়ের মাহফিল এইটাই। আমি আলোচনা 12টা পর্যন্ত করার পর পরে মোনাজাত করে দিলাম, সবাই যার যার মতো বাড়িতে হাঁটা দিলেন। আমার পরের দিনের মাহফিল যেখানে, আমি ওই দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভাইও বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে। বাড়ি যাওয়ার পর পরে তাকিয়ে দেখছে বিছানাটা ওনার স্ত্রী সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। বিয়ে করেছে? মাশাআল্লাহ।
সুন্দর করে ওনার স্ত্রী বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছে, একটা লেপ কম্বল সুন্দর করে রেখে দিয়েছে। এই ভাই বিছানায় ওঠার পরে পরে মনে করেন যদি হাঁটু পর্যন্ত ওই কম্বল আর ওই ব্ল্যাঙ্কেটটা টেনে দেয়, যদি মনস্থ করে হাঁটু পর্যন্ত দিলাম, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যদি আমার গরম হয়, তাহলে উপরের এই দিক ওই গরম আবহাওয়া বের হয়ে হয়ে মাথা অব্দি গরম হবে। এ কি সম্ভব? আরো জোরে বলেন। আপনারা কিছু মাইন্ড করেন না। ওনার কাছে যেমন এটা ভুল ধারণা যে আমার এই পর্যন্ত দিলেই আমি গরম হয়ে যাব না। গরম যদি পেতে চান শীতের দিনে অবশ্যই অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে লেপের নিচে ব্ল্যাঙ্কেট কম্বল যেটা আছে এর নিচে সুন্দর করে ডকার পরে মুড়ি দিয়ে থাকা লাগবে, তাহলে না গরম ধরবে। এই দুনিয়ার ময়দানে আপনি ইসলাম পরিপূর্ণ মানার পরে দেখেন তো এই দেশে কোন চোর সিটার বাটপার থাকে কিনা? থাকবে না তো। আপনি ওই রকম আংশিক মানেন আর আংশিক মানেন না, স্লোগান দেন আমি শান্তি চাই, আমি শান্তি চাই। পরিপূর্ণ ইসলাম দুনিয়ায় মেনে নিয়েছিল, ইসলামের প্রতি অবিচল ছিল ওই সময় রাষ্ট্রনেতা হযরত ওমর। দেখেন তিনি কি রকম শান্তি জমিনে বাস্তবায়ন করতে পেরেছিলেন। দুনিয়ায় একটা মানুষ যদি এই পর্যন্ত কম্বল আনার পরে ও যদি শান্তি না পায়, তা আপনি পরিপূর্ণ ইসলাম না মেনে আপনি শান্তি পাবেন কেমনে? আপনি মানেন কোরআনের বিধানটা পরিপূর্ণ করে বিচার করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, অর্থনীতি করার ক্ষেত্রে। এই আপ জানেন না আমা ইয়াবতাকি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে কোন মানুষ যদি বিয়ে করে, রাজনীতি করে, সমাজ ব্যক্তি পরিবার সিয়াত পর্যন্ত যদি চালায়, ওর একটা ইবাদত, একটা রুকু, একটা সিজদা আল্লাহর আরশ পর্যন্ত যায়। আমরা এই দেশে আজ কত দায়িত্ববান মানুষ গো, স্পষ্ট আল্লাহর আয়াত জানি, বলে না। যদি চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, বলে না। অথচ স্পষ্ট করে আল্লাহ কোরআন নাজিল করেছে। নবীজির সময়ে যারা ইহুদি কাতারবন্দি আলেম ছিলেন, তারা কোরআনের আয়াতের এরকম রদ বদল করে দিতেন। ব্যাখ্যা হবে একটা, তারা জাতির কাছে ব্যাখ্যা দিত আরেকটা। এই বাংলাদেশে এখন এইরকম হাজারো ইহুদি আলেম তৈরি হয়ে গেছে। যেমন আজকের এই রাতটা কত সুন্দর একটা বরকতময় রাত, শবে বরাত। এই রাত খুবই বরকতময় রাত। এই রাতের মধ্যে আল্লাহ পাক বেশিরভাগ মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দেয়। দুই প্রকার মানুষ বাদে এই রাতের মধ্যে আল্লাহ প্রায় মানুষগুলোকে ক্ষমা করে। এক নম্বরে দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এই শিরিককারী মুশরিক মানুষদের আল্লাহ মাফ করে না। দুই নম্বরে যাদের অন্তরে হিংসা থাকে, হিংসুক, এই মানুষগুলোরে আল্লাহ এই রাতে মাফ করে না। অথচ এই রাত নিয়ে আহলে হাদিসের একজন শায়েখ আখতারুজ্জামান উনি বলেছেন এই রাতের বেলা ইবাদত বন্দেগী না করে পতিতা তলায় গেলে নাকি বেশি সওয়াব হবে। এর জোতা দিয়ে পেটানোর দরকার না। ৯৬% মুসলমানের দেশে এই কথা বলার পরেও তার কোনো কিছু হয় না, হচ্ছে না। অথচ আপনি আল্লাহর জমিনে সৃষ্টি যার, আইন তার, এই ব্যাপারে কথা বলতে যান আপনার হাতে হাত করা ধরাবে। কত বড় একটা আমাদের অনুভূতিতে কত বড় একটা জায়গায় আঘাত হানিয়েছে আপনি টের পাচ্ছেন? যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছে পতিতালয়ে যাবার জন্য। আর আমরা মুসলমানেরা আপেল খাচ্ছি আর আঙ্গুল খাচ্ছি, কিচ্ছু করতে পারছি না, কিছু বলতে পারছি না। অথচ ১৫টার অধিক হাদিস বড় বড় সাহাবীদের ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে এই রাতের ব্যাপারে। অথচ আজ তারা নামের আগে মাওলানা, মুফতি, ডক্টর এই সেই লাগিয়ে মানুষদের কাজ বিভ্রান্ত করছে। সাধারণ যুবক যারা আছে এদেশে তোরা তো এমনি নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে আরো ওই খারাপ জায়গায় উদ্বুদ্ধ করছে জিনা ব্যভিচারের জন্য। ৯৬% মুসলমানের দেশে আজ তাদের বিচার হয় না। তাদের বিচারের জন্য কেউ আন্দোলনও করে না, আন্দোলন করে দুনিয়ার শ্রেষ্ঠতম মুফাসসিরদের বিরুদ্ধে। আল্লাহ তোকে যে কোন জাহান্নামে রাখবে আমার মাঝে মাঝে চিন্তা হয়। আমার বন্ধুরা একটু ভালো করে মনোযোগ দেবেন।
হযরত ওমর পরিপূর্ণভাবে ইসলাম দুনিয়ার ময়দানে মেনেছিলেন এবং তার ওই সময় যারা ছিল তাদের জীবনে পর্যন্ত পরিপূর্ণ বিধান ইসলামী নিয়ম নীতি সব জায়গায় কায়েম করেছিলেন। শান্তি যে জমিনে আসে তার বাস্তব দৃষ্টান্ত বলছি। হযরত ওমর গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে বর্ডার সাইডগুলো দিয়ে তিনি হাঁটতেছেন। রাতের বেলা তিনি রাষ্ট্র জনগণের খোঁজ খবর নিতেন। তিনি রাতের বেলা হাঁটাহাঁটি করছেন। গভীর রজনীতে হাঁটতে গিয়ে একটা বাড়ি থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসে। মা তাদেরকে বুঝ দিচ্ছে, বাবা খাবার হয়ে গেলে পরে দিয়ে দেব। অথচ মা ওই মুহূর্তে ঘরের মধ্যে কোনো খাবার নেই, পাতিলের মধ্যে পাথর উঠিয়ে তা দেয়। সাপ্রাইলবাসী বিবেক দিয়ে বলেন তো পাথর কি খাওয়া যায়? হযরত ওমর কথোপকথন গুলো শুনতেছে। সন্তানটা ডাক দিয়ে বলে, মা তুমি না বললে যে মুসলিমদের রাষ্ট্রে এখন আমরা, আর মুসলিমদের রাষ্ট্রের লিডার যিনি নেতা যিনি তার নাম ওমর, তিনি আসবেই খাবার দাঁড়ে দাঁড়ে মানুষের খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে তিনি বড়ই অটুট, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বড়ই অটুট, দায়িত্ব পালনের কোনো অবহেলা তিনি করে না। সকালের দিকে আমরা এই জায়গায় তাঁবু টাঙ্গালাম, তোমার কাছে জানতে চাইলাম ওমর কখন আসবে। তুমি বললে হ্যাঁ ওমর আসবে দুপুর বেলা। মা দুপুর হয়ে গেল ওমর তো আসে না। ইচ্ছা করলাম কই তোমার ওমর? তুমি বলেছিলে বিকালে আসবে। বিকালে বললাম কই আসলো না। তুমি বললে রাতের বেলা আসবে। ও মা এখন রাত তো চতুর্দিকে গভীর। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কোলে দুগ্ধ পান করার পরে আরামসে ঘুমিয়ে গেল। ছোট ছোট পশু পাখিগুলো তারাও মায়ের দুগ্ধগুলো পান করার পরে মায়ের কোলে মাথা রেখে আরামসে রাতের বেলা ঘুমাচ্ছে। অথচ দেখো তোমার আমার পেটে কোনো খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় কাঁদছি, তোমার ওমর তো আসলো না। হযরত ওমর কথোপকথন শোনার পরে দরজার সামনে দাঁড়িয়ে নরম কণ্ঠে চিকন গলায় ডাক দেয়, আম্মা। ভিতর থেকে মহিলাটা চিন্তা করে হয়তো কোনো পথিক এই দিক দিয়ে যাচ্ছিল, গভীর রাতে পথ হারিয়ে ফেলেছে, আশ্রয় চায়। আমার নিজের ঘরে কিছু নেই, আমি সাহায্য সহযোগিতা করব কেমন করে? ভিতর থেকে মহিলাটা কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে, পথিক আমার ঘরে সহযোগিতা করার মতো দেওয়ার মতো কোনো কিছু নেই, তুমি অন্য দরজায় যাও। এই জায়গায় একটা পয়েন্ট লুকিয়ে আছে। ওমর কিন্তু মহিলার দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল নরম সুরে, আম্মা। তার মানে ওমরের মনে কোনো খারাপ চিন্তা আছে? আরো জোরে বলেন, কোনো খারাপ চিন্তা নেই, কারণ তিনি মা ডেকে ফেলেছেন। এরপরেও ভিতর থেকে মহিলাটা কর্কশ ভাষা কেন ব্যবহার করলেন? কারণ কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে বাহির থেকে কোনো মানুষ যদি ভিতরে ডাক দেয়, ভিতরে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, মহিলা যদি থাকে, তারা কর্কশ ভাষা যেন ব্যবহার করে। আর আমরা ভাই নেই বাড়িতে গিয়ে ডাকছে ভাই, বলে ভাই তো বাড়িতে নেই, গিয়েছে কোথায়? বলে বাজারে। তা আসছিলাম একটু ভাইয়ের দরকারে, বলে ভাই নেই, আমি তো আসি, আসেন। ধর্ষণ তো এই জন্য হয়। বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে বলছে বিড়াল খাবি না। বিড়াল কি ফতোয়া মানবে? হযরত ওমর নরম কণ্ঠে ডাক দিয়ে বলে, আম্মা দরজাটা একটু খোলে। দরজা খোলার পরে ওমর তাকিয়ে দেখে পাতিলের মধ্যে পাথর উঠিয়ে তা দেয়। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। এক দৌড়ে চলে গেলেন বাইতুল মালের কাছে, ডাক দিয়ে বলেন, আসলাম তরকারি যা আছে জলদি করে বটলা তৈরি করে দাও। হযরতে আসলাম গিয়ে আটা ঢোকালেন, পাকা খেজুর ছিলেন ওইগুলো বের করে করে বস্তায় সুন্দর করে পোটলা আকারে তৈরি করলেন। ডাক দিয়ে বললেন, ও
নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন পোটলা রেডি হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বললেন, এই পোটলাটা এবার মাথার উপরে চাপিয়ে দাও। আসলাম ডাক দিয়ে বলে, খলিফা আপনি অর্ধ জানেন, আপনি পোটলা বহন করবেন, আমি কি জন্য আছি? না, এই পোটলা আমি আপনারে বহন করতে দেব না। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলে, আসলাম দেরি করো না, আমি যে দৃশ্য দেখে এসেছি, খাবার যদি পৌঁছাতে না পারি আর কিছু যদি হয়ে যায়, কিয়ামতে আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে, ওমর জনগণের দায়িত্ব নিয়েছিলে পালন করতে পারোনি, কি জবাব আমি দেব? হযরত ওমর ডাক দিয়ে বলে, আসলাম কথা বাড়িও না, পোটলা দাও। আসলাম ডাক দিয়ে বলে, না দেব না। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম পোটলা দিতে রাজি না? বলে, না আমি বহন করব, আমি তো এই কাজের যোগ্য, আপনি তো এই কাজের যোগ্য না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম তোমারে বলছি কথা বাড়িও না, পোটলা যদি নিতে চাও এইবার আমি দেওয়ার জন্য রাজি আছি। আমি ওমরের যদি কিয়ামতের ময়দানে এই রকম একটা পাপের পোটলা তৈরি হয়ে যায়, খারাপ অপকর্মের একটা বোঝা যদি তৈরি হয়ে যায়, তুমি যদি রাজি থাকো কিয়ামতে বহন করবা, তাহলে আজকের পোটলা আমি তোমাকে দেব বহন করার জন্য। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আসলাম সরে আসলেন। আসার পরে পোটলা সঙ্গে সঙ্গে ওমরের কাঁধের মধ্যে চাপিয়ে দিলেন। মরুভূমির পথ ভেবে ওমর দৌড়াচ্ছে পোটলা নিয়ে। ঘরের ভিতরে যাওয়ার পরে নিজে আগুন ধরালেন, নিজে রুটি তৈরি করলেন গরম পানি দিয়ে। এরপর পরে পাকা খেজুর গুলো সুন্দর করে নিয়ে বাচ্চাগুলোর মুখের দিকে হযরতে ওমর এগিয়ে দেয়। ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় হিংস্র কোনো পশুর সামনে খাবার দিলে যেমন কারাকারি করে, ছোট্ট বাচ্চাগুলো ওই রকম কারাকারি করে। হযরতে ওমরের দৃশ্য দেখার পরে চোখ বেয়ে বেয়ে পানিগুলো দাড়ি মোবারকে স্পর্শ করে ফেলেছে। মহিলাটা ডাকিয়ে দেখে যেই লোকটা খাবার উঠিয়ে খাওয়াচ্ছে, এই লোকটা হাওয়া করে চোখ থেকে পানি ধরাচ্ছে। মহিলা তো ওমর চেনে না, ডাক দিয়ে বলে, কে গো তুমি পথিক? আমার এই বাচ্চাগুলো খাওয়াতে গিয়ে তুমি এইভাবে কাঁদো কেন? তোমার মতো এত ভালো মানুষ থাকতে ওমর নেতা হয় কেমন করে, আমার তো বুঝে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আপনি আসেন আগামীকাল রাজ দরবারে, ওই জায়গায় আমি আপনাকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। এই দেশের রাষ্ট্রনায়ক ওমরের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। পরের দিন মহিলা বাচ্চাগুলোর হাত ধরে ওমরের রাজ দরবারে আসলেন। আসার পরে একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওমর কোথায়? নবীর সাহাবী আঙ্গুল ইশারা করে দেখিয়ে দেয়, ওই যে সাহাবীরা বসে আছে, ওর মাঝখানে মাঝের যিনি ব্যক্তি উনি ওমর। মহিলা দেখার সঙ্গে সঙ্গে পিছন দিকে হাঁটা শুরু করেছে। কি আশ্চর্য ব্যাপার, এই লোকটাই তো রাতের বেলা আমার ঘরে গেল, নিজের রুটি তৈরি করে পাকা খেজুর দিয়ে মিশ্রিত করে আমার বাচ্চার মুখে উঠাচ্ছিল। মহিলার এই হাঁটা যখনই পিছন দিক দিয়ে দিয়েছে, ওমরের নজরে পড়ে গিয়েছে। ওমর দৌড় দিয়ে বের হয়ে এসেছে। আসার পরে ডাক দিয়ে বলে, আম্মা আপনি যাবেন না, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন। ও মা, আপনার কাছে আমি সঠিক সময় খাবার পৌঁছে দিতে পারি না, আপনি রাগ যদি হয়ে থাকে চাবুক নেন, নেওয়ার পরে আপনি আমারে মারতে মারতে আপনার রাগ কমিয়ে ফেলেন। তারপরেও হাত জোর করে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দিয়ে না। মহিলা ডাক দিয়ে বললেন, খলিফা আমি তো আশঙ্কা করছিলাম, কারণ আমি তোমাকে রাতের বেলা বলে ফেলেছিলাম না চেনার কারণে তোমার মতো মানুষ থাকতে ওমর নেতা হয় কেমন করে? তোমার যদি রাগ হয়ে যায় না জানি আমার আবার কারাগারে বন্দী করো কিনা, এই জন্য আমি পিছন দিকে হাঁটা দিচ্ছিলাম। ওমর তো এইরকম ইসলাম মেনেছিলেন, এইরকম ইসলাম জমিনে কায়েম করেছিলেন। এরকম ইসলাম মানার পরে রাতের বেলা ঘুম নেই, মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড়ায়, কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নেই এইটা দেখার জন্য। আজ আমাদের দেশে কত গরিব মানুষ না খেয়ে মারা যায়,
আমরা খোঁজ খবরও নেই না। আপনি তো জাহান্নামে যাবেন আর জবান দিয়ে এই কারণে উচ্চারণ করে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ দুনিয়ায় আমরা এতিম মিসকিন যারা আছে এদেরকে আমরা খাবার দিতাম না, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় এতিম মিসকিন যারা আছে এদের পাশে দাঁড়াতাম না। ইসলাম যদি আপনি পরিপূর্ণভাবে মেনে নিতে পারেন, এই জমিনের ময়দানে এই রকম শান্তি আপনি কিন্তু দেখতে পারবেন। আর মুনাফিক যারা হবে তারা কোনোদিন দুনিয়ায় পরিপূর্ণ ইসলাম মানে না, ওরা আংশিক মানে আর আংশিক মানে না, সুবিধাবাদ আর জিন্দাবাদ। কোরআন থেকে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, বলে হুজুর আর ওয়াজ পাই না, শুধু জিহাদের ওয়াজ করে। এই কথা বলে না, ইউকাতিলুনা ফি সাবিলিহি, গভীর রাত হয়ে গিয়েছে। এই দুইটা পয়েন্ট আপনি মনে রাখবেন। এই দুই প্রকার মানুষের বিরুদ্ধে এই জমিনে লড়াই আর সংগ্রাম করা কিন্তু ফরজ। এক নম্বরে আবার বলছি, যারা কাফের, যারা অস্বীকারী মুসলমানদের মধ্যে। দুই নম্বরে দুনিয়ায় যারা মুনাফিক, এই মানুষগুলো, এগুলো কিন্তু মুসলমানের মধ্যেই বেশি পাবেন। আল্লাহ পাক যেন এদের থেকে আমাদের বাঁচাই ছাঁটাই করে হেফাজত করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী গুরু শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাপ্রাইলবাসী, আপনি আর আমাকে আধা ঘন্টা সময় দেন। এতদিন আপনি এই আয়াত কাদের মুখে কেমন করে ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছেন আমি জানি না। আমি আজকে আপনাকে নতুন আঙ্গিকে একটু এই আয়াত থেকে ব্যাখ্যা করে শোনাচ্ছি, থাকবেন তো? আয়াতটা মনে রাখবেন, সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর এটা পাবেন আপনি 8 নাম্বার আয়াত। সুন্দর করে মনে রাখবেন, বাড়ি যাওয়ার পরে আমার এই কথাগুলো মেলাবেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলামের ঘর বিরোধী যারা আছে তারা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূর, কোরআনের নূর, আল্লাহর নূর এটা নিভিয়ে দিতে, বন্ধ করে দিতে। এতটুকু শব্দ থাক। এবার আমরা এইটা নিয়ে একটু গবেষণা করি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ তাআলা বলেন কি হলো, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, অন্তর কি মরিচা ধরলো, জং ধরলো? এতটুকুন শব্দ গবেষণা করি, দেখি তো এই শব্দের মধ্যে আল্লাহ কি লুকিয়ে রাখলেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর বক্তব্য ভাষা অনুযায়ী জানতে পারলাম, কাফের, বেঈমান, মুনাফিক যারা, ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর যেটা আছে ওটা নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। ওই কোরআন থেকেই আমি আপনাকে আরেকটা আয়াত বলছি, ভালো করে বোঝেন। তাম দুনিয়ায় এই যে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, ইসলামের ঘর বিরোধী যারা যারা ইসলাম সহ্য করতে পারে না, সবাই কিন্তু মানুষ। সবাই, আর জোরে বলেন, সবাই কিন্তু মানুষ, একটাও কিন্তু গরু ছাগল না। কারণ কোন গরু ছাগল কোন জায়গায় আন্দোলন, মিটিং, সংগ্রাম করে কোনোদিন বলে না আল্লাহর জমিনে আল্লাহর আইন আমরা বাস্তবায়ন হতে দেব না। যারা বলে জবান দিয়ে রায় লেখে, ওরা কিন্তু মানুষ।
মানুষেরাই চাইবে, মানুষেরা যে চাইবে কি আল্লাহর নূরটা নিভিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। এইবার আল্লাহর বক্তব্য দেখেন, আল্লাহ পাক বলেন খুলিকাল ইনসানা দাইফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। আল্লাহর ভাষায় মানুষ একেবারে দুর্বল, শুধু দুর্বল না, একেবারে দুর্বল। এদেশে আজ কত মানুষ নিজেকে শক্তিশালী মনে করে, কত মানুষ নিজেকে কত কিছু মনে করে, অথচ 10 বার বাথরুমে যদি যায় আর আসে বউকে ডাকে ফেলে মা, অথচ একটু আগে ওর কি লাফালাফি কি ক্ষমতা ছিল। 10 বার বাথরুমে গেলে আপনার আর খুঁজে পাওয়া যায় না। তার মানে আল্লাহর ভাষা অনুযায়ী আপনি দুনিয়ায় একেবারে দুর্বল, আপনি সবল না। এই মানুষেরা মুখের ফু দিয়ে কেমন করে ইসলাম নিভাবে? 2 নম্বরে আর একটা পয়েন্ট, এই দুনিয়ার ময়দানে মানুষ যেমন ইসলামের ঘর শত্রু, মুনাফিক আর কাফের এরকম যারা আছে, তার চাইতেও ইসলামের বড় শত্রু, তার নাম হচ্ছে শয়তান। তার নাম শয়তান। এবার তাকান সূরা নিসার 76 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, এই দুনিয়া ইসলামের বিরুদ্ধে যত শয়তানি নিয়ম নীতি চক্রান্ত বাস্তবায়ন করুক না কেন, আল্লাহ তাআলা বলেন দাইফা, এখানেও বলেছেন একেবারে দুর্বল। সাপ্রাইলবাসী মানুষের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল। মানুষের ক্ষেত্রে একটা দল আছে, তারা হচ্ছে মেয়ে মানুষ। এই মেয়ে মানুষের চক্রান্তের ক্ষেত্রে আর আল্লাহ দুর্বল দেয়নি, এইবার আল্লাহ নিজে শব্দ ব্যবহার করে ডাক দিয়ে বলেছে, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। 2টা প্যান্ডেল নাকি মায়েদের জন্য করা হয়েছে। সম্মানিত মা বোনেরা যদি থাকেন একটু বোঝার চেষ্টা করেন, হেদায়েত যদি আল্লাহ কপালে থাকে এই জায়গা থেকে হয়ে যাবে। নবীজির কাছে সাহাবী আসার পরে ডাক দিয়ে বললেন, হে নবী, আমার মা বাবা বেঁচে আছে, হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন, উম্মুকা, তোমার মা। এরকম করে 3 বার নবীজি মায়ের কথা বললেন। 4th বার গিয়ে আল্লাহর নবী বাবার কথা বললেন। তার মানে নবীজি তার মুখসিত বাণী থেকে 3 গুণ মায়ের সম্মান ইসলামের মধ্যে বাড়িয়ে দিয়েছে। এত সম্মান এত মর্যাদা দেওয়ার পরেও, বাড়ানোর পরেও বিয়ে করতে যাবেন আল্লাহর আইন মহারানা, এটা নারীদের গোপনীয় অ্যাকাউন্ট, এখানেও সম্মান। হিজাব কবুলের ব্যাপারে এই জায়গাও আগে মেয়েদের কাছে দেওয়া লাগবে, এখানেও মেয়েদের সম্মান ইসলাম বাড়িয়ে দিয়েছে। এরপরেও আল্লাহ এই রকম আয়াত কেন ব্যাখ্যা করলেন যে মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর? এ তথ্য দেওয়ার পিছনে আল্লাহর কারণ কি? সম্মানিত মা বোন যারা আছেন একটু মনোযোগ দেন। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়তে গিয়ে সুন্দর একটা মেসেজ, একটা বাণী, একটা বক্তব্য পাওয়া যায়। আজিজে মিশর তাকে যখন বাজার থেকে কেনার পরে নিয়ে গেলেন জুলাইখার কাছে, জুলাইখা সুন্দর এই বাচ্চাটাকে দেখার পরে ডাক দিয়ে বলেছিল, বাহ, এ তো খুবই সুন্দর, এত সুন্দর মানুষ হয়। নিজের কাছে লালিত পালিত করছে। আমি একবারে সংক্ষেপ করে আপনাকে শুধু তার মর্মটা, মূল মেসেজ, মূল বাণী, বক্তব্য উঠিয়ে দিতে চাচ্ছি। জুলাইখার কাছে লালিত পালিত হচ্ছে, আস্তে আস্তে করে যৌবন প্রাপ্ত যখন হয়ে গেল, এই জুলাইখার মনের মধ্যে খারাপ বাসনা, চিন্তা ভাবনা তৈরি হয়ে গেল। দরজাগুলো একটা করে ঢোকাচ্ছে আর বন্ধ করে দেয়। এরকম করে করে সর্বশেষ দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সব তালাবদ্ধ। ওই জায়গায় যাওয়ার পরে জুলাইখা তার খারাপ মনের চাওয়া পাওয়া পূরণ করতে চায়। নবী ইউসুফ ডাক দিয়ে বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ বলতে পারেন?
এ কথা যখন এই নবী ইউসুফ জবান দিয়ে বলেছে, জুলাইখা ওই ঘরের মধ্যে, রুমের মধ্যে, কারণ তার কাছে রব হিসাবে তো মনে হয়েছিল মূর্তি ভাস্কর্যগুলো, কারণ তারা ওইগুলোর কাছে মাথা নত করত, সঙ্গে সঙ্গে ওইগুলো আড়াল করে করে রাখছে, ঢেকে ঢেকে রাখছে। ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে, এই যে রব যা আছে সব ঢেকে ফেলেছি, আর দেখবে না। নবী ইউসুফ ডাক দিয়ে বলে, আমি তো এই রবের কথা বলিনি, আমি আমার রবের কথা বলেছি, যিনি আসমান বানিয়েছে, চন্দ্র বানিয়েছে, সূর্য বানিয়েছে, এমনকি তোমাকে আমাকে পর্যন্ত বানিয়েছে, আমি ওই রবের কথা বলেছি। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে চরম বিপদে, এরপরেও ইমানের প্রতি অবিচল আছে। এই ইমানের প্রতি অবিচল যারা থাকে, আল্লাহর ব্যাখ্যা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদারেরা বিপদে পড়লে আমার পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ, নবী আপনি শুধু দৌড়ান। নবী ইউসুফ যখন দৌড় দিতে শুরু করলেন, একটা একটা দরজা সব খুলে যাচ্ছে, যত দৌড়ায় তত দরজা খুলে যায়। সর্বশেষ যে দরজা আছে, এই দরজাটার যখন কাজ বরাবর হবে, জুলাইখা পিছন দিক দিয়ে দিয়েছে থাবা, যখন এই থাবা মেরেছে, পিছনের জামা যেটা ছিল ছিঁড়ে গেছে। সর্বশেষ দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আজিজে মিশর সামনে, সামনে আজিজে মিশর, মাঝখানে নবী ইউসুফ, তার পিছনে জুলাইখা। জুলাইখা যখন এই দেখেছে আজিজে মিশরকে, সঙ্গে সঙ্গে হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডাক দিয়ে বলে, কারে হাত ধরে নিয়ে এসেছিল আমার কাছে, আজকে দেখো খারাপ কাজ করার জন্য আমাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। নবী ইউসুফ তো ওই জায়গায় দাঁড়িয়ে অসহায়ের মতো কি বলবে, কারণ ওই জায়গায় উপযুক্ত প্রমাণ না দিলে কিন্তু ছাড় নেই। এখান থেকে আমি যুবকদের একটা মেসেজ দিতে চাই, যারা বিভিন্ন মেয়েদের হাত ধরে পার্কে নিয়ে যাও, বিভিন্ন রেস্টুরেন্টে ফুচকা এই সেই খেতে যাও, তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, এরকম জুলাইখার মতো হাজারো নারী এখনো দুনিয়ায় আছে। কারণ এই দেশের পুলিশ প্রশাসন এখন আগের চেয়ে অনেক দায়িত্ববান। বিভিন্ন জায়গায় ইন্টারনেটে দেখা যায়, পার্কে বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে ঘুরতে গেলে পুলিশ প্রশাসন ভাই যারা আছে, রাতের ঘুম হারাম করে তারা ওই জায়গাগুলোতে যায়। যাওয়ার পরে যদি কোনো ছেলে মেয়েকে পায়, আর ওই জায়গায় ওই মেয়েটা যদি দেখে অবস্থা খারাপ, জুলাইখার মতো যদি কান্না করে ডাক দিয়ে বলে, স্যার এ আমার জোর করে নিয়ে এসেছে, আমি আসতে চাইনি, পুলিশ তোর পাশে, বেটা তোমার মাথা থেকে পা পর্যন্ত বাঁশ দিয়ে পেটাবে, হ্যাঁ কথা বলে, কারণ ওরা তো সব জায়গায়। নবী ইউসুফ ওই রকম বিপদে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেল, হে নবী ওই যে দোলনার বাচ্চাটা কান্না করে, ওকে সামনে হাজির করে, ও আজকে আপনার সাক্ষী দেবে চরিত্রের উপরে। ছোট্ট বাচ্চাটা আনার পরে সাক্ষী দিচ্ছে, জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। এইবার মুখ থেকে বলেছিল, জুলাইখা তোমার কান্নার ছলনায়, তোমার রূপে গুণে আমি পাগল হয়ে গিয়েছিলাম, মগ্ন হয়ে গিয়েছিলাম, মেয়েদের চক্রান্ত যে এত ভয়ঙ্কর হয় আমি আগে জানতাম না। হ্যাঁ, এখানে শুধু ঠিক বললেই হবে না, এখান থেকে শিক্ষা নেন, কেন তিনি তার মুখ দিয়ে এই কথাটা বলেছিলেন, আর আল্লাহ ওটা কোরআনে নোট করে দিলেন। তার মানে জুলাইখা ওই মুহূর্তে আজিজে মিশরের স্ত্রী, আর নবী ইউসুফ তার একজন কৃতদাস, একজন কেনা গোলাম। ওই মুহূর্তে যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারতো, নির্দোষ একটা মানুষের ফাঁসির রায় পর্যন্ত হয়ে যেত।
কারণ আজিজে মিশরের স্ত্রী মৃত্যুদণ্ড রায় এটা 100% কার্যকর। আজিজে মিশর এই জন্য বলেছিলেন, জুলাইখা তোমার রূপে গুণে আমি পাগল হয়ে গিয়েছিলাম, যার কারণে এই যে আমি যদি রায় দিতাম, নিরীহ একটা নিরপরাধ একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেত। আজও মিলিয়ে দেখেন বন্ধু, এই রকম জুলাইখার ষড়যন্ত্রের কারণে কত নিরপরাধ মানুষ দুনিয়া থেকে বিদায়। আমার বন্ধুরা একটা বারের জন্য এবার খেয়াল করেন, চিন্তা ভাবনা করেন মেয়েদের ব্যাপারে আল্লাহর এই রকম ব্যাখ্যা। কারণ আল্লাহ জানে মেয়েদের চক্রান্ত এই রকম। আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর জন্য আরো একটু টান দিয়ে নিয়ে যাই। 22-23 বছর ধরে একটা যুবক সন্তান মানুষ করা লাগে, এরপরে না বিয়ে শাদীর ব্যাপার। এই 22-23 বছর একটা সন্তান মানুষ করতে গিয়ে কি পরিমাণ কষ্ট শুধু মা বাবা আন্দাজ করতে পারে। বাবা মানুষের জমির মধ্যে প্রচন্ড রোদে গিয়ে খাচ্ছে, পিঠের চামড়া পুড়ে যায়। কাজের বুয়ো রান্না বান্না করে দেয়, যে টাকাটুকুন পায় বাবা মা দুই জায়গায় একত্রিত করার পরে সন্তানের কাছে ফোন দিয়ে পাঠিয়ে দেয়। এই রকম করে অনার্স করে ফেলে, মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, ভালো একটা রেজাল্ট, এরপরে চাকরি পাওয়ার পরে এবার বিয়ে শাদী করে নেয়। মনে করেন এই চাপরাইলে ছেলেটার বাড়ি, চাকরি পেয়েছে ঝিনাইদহ জেলায়। এখান থেকে কমসে কম 30 কিলোমিটার মনে হয় ঝিনাইদহ শহর, যেটা ওই জায়গায় ছেলেটা ও মনস্থ করে আমার বাড়িতে আমার মা, আমার বাবা আর আমার বউ, 3টা মানুষ চাকরি করে বেতন যা পাবো নিজের পকেট খরচ এটা রাখবো, বাকি টাকা বাড়িতে দেব, খরচ করে মা বাবার বউ রান্না বান্না করে খাবে, আর আমার মা বাবা শেষ বয়সে গিয়ে আল্লাহর ইবাদতে কাটাবে। অধিকাংশ পরিবারগুলোতে ছেলেদের এইটা চাওয়া থাকে। এই যে মেয়েটা ফ্যামিলির মধ্যে ওর মা বাবার সঙ্গে আসে, এই মেয়েগুলোকে খারাপ বানিয়ে ফেলে ওর মা আর ওর বড় বোন। এই কথা বলেন না কেন? মাঝে মাঝে ফোন দেয়, ডাক দিয়ে বলে তুই কোন জায়গায়? বলে আমি তোর বাড়িতে। ও কই? বলে ঝিনাইদহ শহরে। আরে তোরে এত দূর পড়ালেখা করালাম, তোরে কি ওর মা বাবার খেদমত করার জন্য, গোলামি করার জন্য? তুই আজকেই ফোন দিয়ে বল তুমি যেখানে আমি সেখানে, তুমি নেই যেখানে আমি নেই সেখানে। মেয়ে চিন্তা করে আমনে বললে তো কাজ হবে না, কারণ আমার স্বামীটা বাবা মাকে খুবই মহব্বত করে, ভালোবাসে, কিছু না কিছু তো করতে হবে। সকালবেলা উঠানের মধ্যে গম নেড়ে দিয়েছে, মুরগিতে একটু খেয়েছে, এই নিয়ে ঝগড়া। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে ফোন, ডাক দিয়ে বলে স্বামী তোমার মাও ভালো না, বাবাও ভালো না, আমাকে নিয়ে যদি খেতে চাও জলদি করে বাড়ি আসো। স্বামী বাড়ি আসার পরে তাকিয়ে দেখে সুন্দরী বউ এমনি চামড়া ফর্সা, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আসছে। বউ পাগলা দেওরা বউয়ের চোখের দিকে তাকায়, মা বাবার দিকে তাকায়, চিন্তা করে এত সুন্দর বউ যদি একবার হাতছাড়া হয়ে যায় আর কপালে আসবে না। এইবার মা বাবার দিকে চোখগুলো মোটা মোটা লাল লাল করে গরম ভাষায় ডাক দিয়ে বলে, হ্যাঁ বুড়ো বুড়ি হয়ে গিয়েছো, এখনো আক্কেল জ্ঞান হয় না। মা বাবা হাউমাউ করে চোখের পানি ফেলে কন্দন করছে, আর ডাক দিয়ে বলে বেটা রে তোর মুখে আজকে এই কথা শুনতে হবে, আগে জানলে বিষ খেয়ে দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যেতাম। কারণ আমি মা তোকে মানুষ করতে গিয়ে মানুষের বাড়ির কাজের বুয়া হয়ে গিয়েছি। 2টা মিনিট যদি সকালে দেরি করে যেতাম, সকালের নাস্তা যদি সারের জন্য 2 মিনিট দেরি হতো তৈরি করতে, আমারে কত ধরনের গালিগালাজ করেছে, কিচ্ছু বলিনি আমি, শুধু তোর পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, মেসের ভাড়া দেওয়া লাগবে, এই জন্য। বাবা বলে আমি মানুষের জমিতে কামলা দিয়েছি, এত রোদ সহ্য হয় না, মাঝে মাঝে কাজ করতে গিয়ে পিছনে পড়ে যাই, লোকজন কত ধরনের খোটা দেয়, এরপরেও আমি কাজ ছেড়ে দেইনি, শ্রম একাধারে দিয়ে গিয়েছি। আজকে তুই তোর বউয়ের কথা শুনে আমাদের দিকে তাকিয়ে বলিস বুড়া বুড়ি, তোদের কি আক্কেল জ্ঞান নেই?
সন্তানটা মা বাবার মুখের উপরে ডাক দিয়ে বলে, আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না, আমার বউ নিয়ে আমি আজকেই শহরে যাব। সঙ্গে সঙ্গে কাপড় চোপড় যা আছে ব্যাগে কাটিং করে নিয়ে চলে যায় ঝিনাইদহ শহরে। মা বাবা পড়ে থাকে, একটা বাড়ির জন্য খোঁজ খবর পর্যন্ত নেয় না। বৃদ্ধা বয়সে মা বাবার খাবার নেই, মানুষের হাতে ভালো খাবার দেখলে পিছে পিছে যায়। 22-23 বছর এই সন্তানটা বিয়ে দেওয়ার আগে মা বাবার কাছে মনে হয়েছিল দুনিয়ায় বাঁচার আশার প্রদীপ আমার এই ছেলেটা। একথা বলে না কেন? চাকরি করবে, আমরা আরামে দিন কাটাবো, সুখে থাকবো, কোনো অসুবিধা হবে না। অথচ একটা মেয়ের চক্রান্তের কারণে সন্তানটা মা বাবা থেকে আলাদা, মা বাবা পড়ে থাকে, খোঁজ খবর পর্যন্ত নেয় না। ও চাপরাইলবাসী, একটা মেয়ের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, ভাই থেকে যদি আলাদা করে দেয়, রক্তীয় বোনের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করে দেয়, এই রকম বৌমা যারা আছে, এমনি তো আল্লাহ বলেনি যে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর, কারণ এদের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে আঘাত হানে দেয়, রক্তীয় সম্পর্ক যদি আলাদা করে দেয়, তাহলে এই যদি রাষ্ট্রে যায়, সমাজে যায়, এই দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্যে তো এখন তামাম দুনিয়ায় আগুন জ্বলে, নেভানোর মতো কোনো জায়গা নেই। এদেরকে দুই জায়গায় পাবেন না, একটা মসজিদের ইমামতি, তার ফায়ার সার্ভিসের চাকরিতে। যদি আগুন লাগে পানি মনে করে কেরোসিন ঢালছে। এক কথা বলে সম্মানিত মা বোন যারা আছেন, সম্মান মর্যাদার দিক দিয়ে আল্লাহ আপনাদের অনেক বাড়িয়ে দিয়েছে, তবে এমন এমন কাজ করেন আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা, আমার মেসেজ মানে বক্তব্য আপনাকে এটাই দিতে চাচ্ছিলাম। মানুষের দুর্বলতা আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছে, শয়তানের দুর্বলতা নিজে ব্যাখ্যা করে দিয়েছে। এরপরে মেয়েদের চক্রান্ত, এই দুনিয়ার ময়দান এরকম করে যতই হোক না কেন, তারা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। এখন এই শব্দটা নিয়ে আমরা একটু গবেষণা করি, নাড়াচাড়া করি, কেমন করে সম্ভব। এই ব্যাপারে আল্লাহ অন্য জায়গায় তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, লিসানা ওয়া শাফাতাইন। সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারা 9 নাম্বার আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন। লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন তোর জন্য আমি কি বানাইনি ঠোঁট আর জিহ্বা? কথাকার আল্লাহর বক্তব্য এটা। আর আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে, যেটা বলতেছে, কোন মানুষ যদি মুখ দিয়ে ফু দিতে চায়, বাতাস বের করতে চায়, অবশ্যই ঠোঁটেরও ব্যবহার লাগবে, জিহ্বারও ব্যবহার লাগবে। কথা বলেন না কেন? এই দুইটা ছাড়া কি সম্ভব? কোনদিনও সম্ভব না। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার অবশ্যই অবশ্যই করতেই হবে। এই যে ভাই বসে আছে এখন এই জায়গার মধ্যে, ওনার ঠোঁট দুটো যদি আমি আটকে দেই টেপ দিয়ে, এরপরে সামনে যদি মোমবাতি দেই, নেমপো দেই, পাটখড়িতে আগুন লাগিয়ে সামনে দেই, এরপরে ভাইকে যদি বলি ভাই আপনি এই জায়গায় ফু দেন, উনি কিন্তু ফু দিতে পারবে না, কারণ ওনার ঠোঁট দুটো বন্ধ। একথা বলে না কেন? হ্যাঁ, আমি যদি ওনার ওই মুখের টেপটা সরিয়ে দেই, এরপরে যদি বলি ফু দেন, সঙ্গে সঙ্গে ফু দেওয়ার পর পরে নেমপো যেটা আছে এটা নিভে যাবে, মোমবাতিটা আগুন জ্বললে নিভে যাবে, পাটখড়িটা আগুন জ্বললে এটা নিভে যাবে। দুনিয়ার মানুষের পক্ষে মুখের ফু দিয়ে নেমপো, মোমবাতি, পাটখড়ির আগুন নেবানো সম্ভব, কিন্তু আল্লাহর নূর, আল্লাহর কিতাব নেবানো সম্ভব না। কারণ আল্লাহর ব্যাখ্যা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য নিজে নাজিল করেছে, হাফিজুর, নিজেই হেফাজতকারী। তা আল্লাহ এ ব্যাখ্যা দিল কেন? দেওয়ার পিছনে এবার কারণ বলছি। আপনি তো সেই মুখের ফু নিয়ে পড়ে আছেন।
আল্লাহ মুখের ফু বলতে দুনিয়ার মানুষদেরকে এটাই মেসেজ দিতে চেয়েছে, এই দুনিয়া ইসলাম বিদায় করার জন্য, কোরআন বিদায় করার জন্য দুনিয়ার মানুষ মুখটাকে ব্যবহার করবে, জিহ্বাটাকে ব্যবহার করবে, ঠোঁটকে ব্যবহার করে হাজার হাজার মিথ্যা কথা সমাজে রটাবে, রাষ্ট্রে রটাবে, দেশ বিদেশে সাপ্লাই করে দেবে। মানুষ যেন ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে আসে, এই জন্যে তারা তাদের এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলবে। যেমন বলেছিলেন আবু জাহেল। ওই সময়ের মধ্যে লোকজন যখন নবীজির দিকে যেতে লাগলেন, আবু জাহেল ওদের কাছে গিয়ে বলতো, যেও না, ও একটা পাগল, ও একটা কবি, ও একটা জাদুকর, যদি তোমরা ওর কাছে যাও তোমরাও পাগল হয়ে যাবা। লোকজন বলতো, হ্যাঁ কি বললে? বলে হ্যাঁ পাগল, তোমরা যদি যাও পাগল হয়ে যাবা। লোকজন বলতো, আবু জাহেল এ কেমন পাগল, যার কাছে গেলে পরে আমরা নিজেরাও পাগল হয়ে যাব, এই পাগল না দেখে তো বাড়ি যাওয়া যাবে না, তার মানে আমরা যাবই। আবু জাহেল চাচ্ছে দ্বীনের ইসলামটার প্রসারণা যেন না হয়, মানুষ যেন জানতে না পারে, আমার আল্লাহর কুদরত কাজ করে আরো প্রসারণা বেড়ে যায়। এক নম্বরে পয়েন্ট এটা মনে রাখবেন, এই দুনিয়ায় কাফের বেঈমানেরা মুখের ফু দিয়ে ইসলাম নিভাতে পারবে না, কিন্তু এই ঠোঁট জিহ্বা কাজে লাগিয়ে হাজার হাজার মিথ্যা কথা ইসলাম কোরআনের বিরুদ্ধে রটাবে। দুই নম্বরে আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, হাতে নেবে কলম। কি নেবে? আরো জোরে বলেন। ৬৪টা জেলায় যত তাফসীর মাহফিল হয়, যত কোরআনের আয়োজন হয়, যেখানেই করতে যান না কেন আপনাকে অনুমতি নেওয়া লাগবে। অথচ ৯৬ একটা মুসলমানের রাষ্ট্র, কোরআনের আয়োজন হবে, যে যার যার মতো করবে, এখানে আবার কিসের অনুমতি? তারপরেও ওরা যতক্ষণ সাইন স্বাক্ষর না করবে ততক্ষণ আপনি কোরআনের প্যান্ডেল সাজাতে পারবেন না। এই রকম করে কোরআনের প্যান্ডেল যদি না সাজানো হতো, আজকে আপনি কোরআন থেকে জানতেও পারতেন না লড়াই সংগ্রাম কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে হবে। এটাকে আপনি জানতেন, আপনার কর্ণকরে কি পৌঁছাতো? তার মানে আপনি ইসলামের নিয়ম নীতি থেকে একটু দূরে থাকতেন, আপনি জানতেন না, শুধু পড়েই যেতেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু করবেন কাদের বিরুদ্ধে বলতে পারতেন না। কাফের বেঈমান যারা আছে এই রকম করে কলম হাতে নিয়েছিল নবীজির সময়ে, দারুন নদওয়ায় বসে, ওই সময় সবচাইতে বড় সংসদ। আবু জাহেল হাতে কলম নেওয়ার পরে নবীর বিরুদ্ধে আলটিমেটাম দিচ্ছে, আও ইয়াকতুলুকা, হে নবী আপনাকে হত্যা করব, বন্ধ করেন দিনের দাওয়াত। ২ নম্বরে এই দেশ থেকে দাঁড়াবো, ৩ নম্বরে আপনাকে জেলখানায় বন্দী করে দেব। নবীর বিরুদ্ধে ৩টা আলটিমেটাম পাশ করে দিয়েছিল। আজও মিলিয়ে দেখেন আবু জাহেল কর্মকাণ্ড বাংলাদেশের সঙ্গে মিলে যায়। কত মানুষ এই দেশে আজ কোরআন প্রচার করতে পারে না, তারা এই দেশে থাকতেও পারে না। নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো দেশের বাইরে, যাদের মাহফিলে ১২ লক্ষ ১৪ লক্ষ করে মানুষ হতো, একবার ওই জায়গার মধ্যে থেকে ৪-৫ লক্ষ মানুষ যদি সঠিক কায়দায় কোরআন বুঝতো, এই দেশে কোনদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ আইন করতে পারতো না। আর আপনি পড়ে আছেন ওই ফু নিয়ে। এইবার আমি আপনাকে আর একটা পয়েন্ট বলছি, এই যে মোবাইলটার দিকে দৃষ্টি দেন। একজন হাজী সাহেব হজ করতে গিয়ে মনে করেন একটা মোবাইল ফোন বাজার থেকে কিনে নিয়ে এসেছে, মক্কার ওই বাজার। বাড়ি আনার পরে বাংলাদেশে সিম কার্ড নেওয়ার পরে মেগাবাইট এমবি সব আছে, ঢোকানোর পরে বারবার মন চায় আমি একটু কাবা ঘরের দৃশ্যগুলো দেখবো, কারণ আমি কাবা ঘরে এতদিন থেকে আসলাম, বারবার আমার মন চাচ্ছে আমি দেখবই। মোবাইলের ডাটা কানেকশন দিয়ে যখন ইউটিউবের ভিতরে গিয়েছে, হাজি মানুষ ৩ বার হাজি, ট্রিপল হাজি, ডাটা কানেকশন দিয়ে কাবা ঘরের দৃশ্য দেখার জন্য যখন এই ইউটিউবে গিয়েছে, তাকিয়ে দেখে সর্বনাশ, পরিমণি অর্ধ উলঙ্গ অবস্থায় সামনে হাজি। হাজি মানুষ নাউজুবিল্লাহ বলে মোবাইলটা বন্ধ করে ফেলেছে। কি গো, দেখবো কাবার দৃশ্য, সামনে আসে কি
দ্বিতীয়বার আবার মনে যাচ্ছে প্রথমবার মনে হয় ভুল করে এসেছে, দ্বিতীয়বার আবার ডাটা কানেকশন দেওয়ার পরে যখনই গিয়েছে চাপাই নবাবগঞ্জে 4টা স্বামী দিয়েও হয় না, নাম তার মাহিয়া মাহি। চাচা এবার মোবাইল দূরে রেখে ডাক দিয়ে বলে, সর্বনাশ, আমার দরকার নেই। বিবেকের কাছে প্রশ্ন খাটান, ট্রিপল হাজি, হাজি সাহেব না হয় পরিমণি এসেছে মোবাইল বন্ধ করেছে, মাহিয়া মাহি এসেছে মোবাইল বন্ধ করে ফেলেছে। যুবক যুবতীরা মেগাবাইট এমবি কেনার পরে এই মোবাইলে ডাটা কানেকশন দিয়ে ইউটিউবে যদি পায়, ওরা তো লেপের নিচে কম্বলের নিচে তাহাজ্জুদ পড়বে। এই কথা বলে না কেন? মানুষদেরকে দ্বীন আর ইসলাম থেকে এই রকম করে ফিরিয়ে নিয়ে যাবে। লোকমানের 6 নাম্বার আয়াত, হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করেন। এই দুনিয়ার ময়দানে অধিকাংশ মানুষেরা বাদ্যযন্ত্র, গান বাজনা টাকা পয়সা দিয়ে ক্রয় করে, আর এইগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। যে তার দলিল কই? আল্লাহ পাক বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাগিদা। এই যে দল্লা ইউদিল্লু বাবে ইফালের মাসদার, ওই মানুষটার কর্ম ওকে আল্লাহর পথ থেকে, হেদায়েতের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আর আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা জালেম হয়, দুনিয়ায় যারা এই রকম কোয়ালিটি মেনে নেয়, ওদেরকে আমি হেদায়েত দেই না। আল্লাহ যদি হেদায়েত না দেয়, আপনি আন্দোলন মিছিল করে পাবেন? কাফের বেঈমানেরা এই রকম করে করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, কারণ এই মোবাইলের ইউটিউব বলেন, টিউবম্যাট বলেন, ভিডম্যাট বলেন, যত কিছু আছে সবগুলো পরিচালনা করে ইহুদি খ্রিস্টানেরা। এই আজকের ওয়াজটা কত জায়গা থেকে মিডিয়াগুলো এসেছে ভিডিও করার জন্য। ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন, লেখালেখি করতে গিয়ে একটু যদি 19-20 হয়ে যায়, ফেসবুক পেজ বলেন, ফেসবুক আইডি বলেন, ইউটিউব চ্যানেল বলেন, আর খুঁজে পাবেন না। তার মানে সব ওরা নিয়ন্ত্রণ করে। এই জন্য আমাদের এই মুহূর্তের মধ্যে করণীয় হবে, ঈমান বাঁচাতে গেলে ফিতনার জামানায় মনে রাখবেন, আমার আল্লাহ আমাকে দেখতেছে। 2 নম্বরে ফেরেশতারা সব লিখতেছে। 3 নম্বরে মরণ আমার একদিন আসবে, মরা আমাকে লাগবে। এইবার আমার আল্লাহ এত ব্যাখ্যা, এত তথ্য দেওয়ার পরে ঈমানদারদের ঈমানটা মজবুত করার জন্য, তাজা করার জন্য আল্লাহ আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি কসম করে বলছি, এই রকম করে করে কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, ইসলাম বিদ্বেষীরা যতই দ্বীন আর ইসলামের বিরুদ্ধাচরণ করুক না কেন, বিদায় করে দিতে চাক না কেন, আমি আল্লাহ কসম করে বলছি, আমার জমিনে দ্বীন আর ইসলামের নিয়ম নীতি, কালেমার পতাকা একদিন না একদিন এই জমিনে উড়বে। এই কসম আলমগীর হোসেন বিপ্লবীর না, দুনিয়ার কোন মানুষের না। এই কসম যিনি করেছে তিনি কে? কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট। এই জন্য তো জমিনে আপনি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি জমিনের কামলা, খলিফা। আর সেই খলিফারা আজকে জমিন পাওয়ার পরে নিজের মন মতো দুনিয়ায় চলছে, বিচারণ করে। আল্লাহ পাক বলেন, সাবধান, ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রয়দা। আমি যাদেরকে একবার ধরবো, কারণ আমি আগে অপকাশ দেই, কর, তুই কত করবি কর, কিন্তু আমি মালিক যেদিন ধরবো, তোর বাপ বলার সময় দেব না। তার বাস্তব ফেরাউন, নমরুদ ইতিহাস সবাই জানি, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। জানার পরেও যদি শিক্ষা না নেয়, আল্লাহর ভাষায় ও মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দেখতে মানুষ, কিন্তু ওটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ।
আল্লাহ যেহেতু কথাবার্তা দিয়েছে, দিনে ইসলামের নিয়ম নীতি অবশ্যই তিনি এই জমিনে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ যেন আমাদের চর্মচোখে দেখে মরার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ আর না, আমার এখানে কোথায় যেন একটা মাহফিল আছে, কি জায়গাটার নাম? বেথুলি। আমি 9 তারিখে আসবো, মার্চের 9 তারিখ, 9 তারিখে আসবো। আপনারা ওই জায়গায় আসবেন, আর ওখানকার কমিটিরা যদি থাকেন আমার চেষ্টা করবেন 10টায় মঞ্চে হাজির করতে। আমি একটা সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সুন্দর একটা আলোচনা সাজিয়ে নিয়ে আসবো।